ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। नमो ॐ विष्णुपादाय राधाप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिप्रपन्नजति स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय दैन्यभूषणमुकुटमणे गुरुकरुणामूर्तये क्षमादरिजशिरोमणे। नमो ॐ श्रीमते भक्तिकुसुमश्रवणाय वै विष्णुपादाय देवाय कृपाब्दये नमो नमः। श्री गौरी करुणामूर्तिं कृपापूर्णकलेवरं श्री भक्तिकुसुमं वन्दे राधाकुञ्जनिवासिनं। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने। वन्दे वृन्दावन गुरुकृष्णं कमललोचनं वल्लभी वल्लभां देवं श्रीराधालिङ्गितविग्रहं। वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्द सहोदितौ गौरोदये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमनुदौ अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ। वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानशालिने वनमालिने राधां रासेश्वरीं रम्यां गोविन्दमोहिनीं परां वृषभानुसुतां देवीं नमामि श्रीहरिप्रियां। महाभावस्वरूपातां कृष्णप्रिया बरीयसी प्रेमभक्ति प्रदे देवी राधिके तां नमाम्यहम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুবেশ্চ কৃপা সিন্ধু বয়বছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
ভক্তবৃন্দ, চেষ্টা করব শ্রীমদ্ ভগবত গীতার যে ৭০০টি শ্লোক রয়েছে, আমরা প্রতিদিন একটি করে শ্লোক আস্বাদন করার। যখনই সময় পাবো তখনই আসব। আমাদের ২৪ ঘন্টার সবটুকু সময়ই কৃষ্ণ চিন্তনে কাটানো উচিত। আমরা যে পেশাতেই যুক্ত আছি, চাকরি, ব্যবসা বাণিজ্য, গৃহস্থের যে সকল কর্মাবলী আছে, এগুলোতেও যদি আমরা যুক্ত থাকি, তথাপি আমাদের চেষ্টা করতে হবে কৃষ্ণ চিন্তনে সময় কাটানো। গৃহে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো। আমরা যে জায়গাতেই থাকবো, যে পরিবেশেই থাকবো, আমরা ওই জায়গা থেকেই, ওই পরিবেশে থেকেই আমরা যেন কৃষ্ণ চিন্তন করতে পারি, ভগবানকে স্মরণ মনন করতে পারি। তাই আমি যখনই সময় পাই তখনই ওই সময়টা অন্য দিকে ব্যয় না করে অনলাইনে আসি আপনাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করাতে, সাধু সঙ্গ করতে আসি। যখনই সময় পাই, যে সময়টা একটু আমার কাছে ফ্রি থাকে, নিজের ভজন কিংবা আরও যত কর্ম রয়েছে এগুলো সম্পাদন করে যখনই একটু অবসর সময় পাই, ওই অবসর সময়টা আমি অন্যদিকে না কাটিয়ে চেষ্টা করি আপনাদের সঙ্গে কাটানোর, সাধু সঙ্গে কাটানোর। সাধু সঙ্গে এসে হরিকথা শ্রবণ মনন তথা আস্বাদন করার মনোরথে আমি চেষ্টা করি। তো এই জন্য আপনাদেরও একটা অনুপ্রেরণা আমার মাঝে কাজ করে, কারণ আপনারা হরিকথা শ্রবণ করতে খুবই আগ্রহী। আপনারা যখনই সময় পান তখনই আমাকে কল করেন, মেসেঞ্জারে SMS করে আমাকে রিকোয়েস্ট করেন যে প্রভুজি কৃষ্ণ কথা শ্রবণ করতে খুবই ভালো লাগে, আপনি যখনই সময় পাবেন তখনই আসবেন, আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করাবেন। তাই আমিও চেষ্টা করি যখন আমি সময় পাই ঠিক সেই সময়টাতেই আপনাদের সাহচর্যে আসার। অনলাইন একটা আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে এসেছে, যদিও অনলাইনের বিভিন্ন অকল্যাণ দিকও রয়েছে। আমরা কোন দিকটা গ্রহণ করব, কল্যাণ দিকটা গ্রহণ করব না অকল্যাণ দিকটা গ্রহণ করব? তো আমরা কল্যাণ দিকটাই গ্রহণ করেছি। আমরা যখনই সময় পাচ্ছি আমরা হরিকথা শ্রবণ করছি অনলাইনের মাধ্যমে। দেশ এবং দেশের বাহির থেকে অনেক ভক্তবৃন্দ যুক্ত হচ্ছেন, যাদেরকে বাস্তবে কখনো অনেককে আমি দেখিনি, কিন্তু এই অনলাইনের মাধ্যমে একটা সুহৃদ্যতা হয়েছে, একটা ভালো সম্পর্ক হয়েছে। এটা সবচেয়ে বড় একটা পাওয়া। তো আমি চেষ্টা করব এই শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোক করে প্রতিদিন আস্বাদন করার। যখনই সময় পাবো তখনই আসার চেষ্টা করব একটি শ্লোক নিয়ে। এই শ্রীমদ্ ভগবত গীতা আমাদের মনুষ্য জীবনের একটা সংবিধান। আমি প্রত্যেককেই অনুরোধ করি যে আপনারা প্রতিদিন স্নান করে অন্তত এক অধ্যায়ে গীতা পাঠ করবেন, তারপর আপনারা জল গ্রহণ করবেন। আপনাদের অন্ন গ্রহণ করার প্রারম্ভিকায় আপনারা অবশ্যই গীতা পাঠ শ্রবণ করবেন। গীতা পাঠ শ্রবণ না করে, গীতা পাঠ না করে কখনো নিজেদের খাবার গ্রহণ করবেন না। এটা অবশ্যই আমাদের করতে হবে। ধার্মিক মুসলমানেরা ঘুম থেকে উঠে প্রথমে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমরা কজন এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করি? শুধু শুনলে হবে না, নিজেদের জীবনে সেটা আচরণে আনার চেষ্টা করতে হবে। অবশ্যই আমাদেরকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে। এই শ্রীমদ্ ভগবত গীতার মূল উদ্দেশ্যটা কি? গীতা কোনো বিশেষ মতবাদে আবদ্ধ নয়, অর্থাৎ দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, বিশুদ্ধাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ ইত্যাদি কোনো মতবাদ বা কোনো বিশেষ সম্প্রদায়ের নির্দিষ্ট সিদ্ধান্তের দ্বারা সীমিত নয়। গীতার প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষ যে কোনো মতবাদ বা সিদ্ধান্ত মানুক না কেন, সর্বপ্রকার অবস্থায় যেন তার মঙ্গল হয়। কোনো পরিস্থিতিতেই সে যেন ভগবান থেকে সরে না যায়, ভগবত চরণ থেকে সে যেন বঞ্চিত না হয়। কারণ জীবের প্রকৃত মঙ্গলের জন্যই তার মনুষ্য জন্ম প্রাপ্তি হয়েছে। আমরা এই মনুষ্য জীবনটা কেন লাভ করেছি? আমরা এই মনুষ্য জীবনটা লাভ করেছি আমাদের যেন
প্রকৃত মঙ্গল সাধিত হয়। এই মনুষ্য জন্মের পূর্বে আর কোনো জন্মে ভগবত আরাধনা করার এরকম সুযোগ ছিল না। এই জন্মে আমরা সেই সুযোগটা পেয়েছি। আর এই জন্মের সুযোগ পেয়ে যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। দেখুন, এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গটা হচ্ছে কিন্তু শ্রবণাক্ষ ভক্তি, শ্রবণ। আপনি ব্যবসা করছেন না, এই অডিও লাইভটি হচ্ছে, অডিও লাইভটি ছেড়ে আপনি ব্যবসা করুন। এটা কত একটা চমৎকার পন্থা। আপনি সবজি বানাচ্ছেন এখন এই মুহূর্তে, অডিও লাইভটি চালিয়ে আপনি সবজি বানান, হরিকথাও শ্রবণ করছেন, সবজি বানাচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি এই লাইভটি চালিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি শ্রবণ করছেন এবং আপনার কাজ করছেন। এই শ্রবণের মাধ্যমে পরীক্ষিত মহারাজ ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। শ্রবণের প্রতি কতটা নিষ্ঠা ছিল তার। কাজে শ্রবণটা হতে হবে কায় মনোবাক্যে এবং শ্রদ্ধার সঙ্গে। জীবের প্রকৃত মঙ্গলের জন্যই তার মনুষ্য জন্ম প্রাপ্তি হয়েছে, আমরা আস্বাদন করছিলাম। জগতে এমন কোনো পরিস্থিতি নেই যার দ্বারা মানুষের মঙ্গল না হয়, কারণ পরম তত্ত্ব বা পরমাত্ম তত্ত্ব প্রত্যেক অবস্থাতেই সমভাবে বিদ্যমান। সুতরাং আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সমস্ত পরিস্থিতিতেই আমরা যেন এটির সদ্ব্যবহার করতে পারি। সদ্ব্যবহার করার অর্থ হচ্ছে দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হলেও সুখের আশা ত্যাগ করা এবং সুখদায়ক পরিস্থিতিতেও সুখভোগ তথা এটি চিরস্থায়ী হোক এইরূপ ইচ্ছা ত্যাগ করা, অন্যের উপকারে তা ব্যবহার করা। এই প্রকার সদুপযোগের দ্বারা মানুষ দুঃখজনক এবং সুখদায়ক পরিস্থিতির প্রভাব থেকে মুক্তি পাবে, অর্থাৎ তার প্রকৃত মঙ্গল হবে। সৃষ্টির আদিতে পরমাত্মার মধ্যে একটা সংকল্প জেগেছিল যে আমি বহুরূপ ধারণ করব, আমি এক আছি, আমি বহুরূপ ধারণ করব। এই ইচ্ছা থেকেই সেই এক পরমাত্মা প্রেম লীলার জন্য প্রেমের আদান প্রদানের নিমিত্ত নিজেই শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা এই দুই রূপ ধারণ করেছিলেন। উভয়ে লীলার উদ্দেশ্যে একটি খেলার সৃষ্টি করলেন। সেই লীলা খেলা সম্পন্ন করার উদ্দেশ্যে প্রভুর ইচ্ছায় অনন্ত জীবের, যা অনাদিকাল থেকেই ছিল, এবং লীলা খেলার অন্যান্য উপকরণাদি যেমন হচ্ছে শরীর ইত্যাদি সৃষ্টি হয়েছিল। খেলা তো ঠিকমতোই হয়। কখন ঠিকমতো হয়? যখন দুই পক্ষের অংশগ্রহণকারীর মাঝে স্বাধীনতা থাকে। স্বাতন্ত্র বোধ যদি মানুষের জীবনে না থাকে, মানুষের জীবনে যদি স্বাধীনতা না থাকে, তাহলে তার জীবনের কি মূল্য আছে? কতটুকু সে আনন্দ পায়? মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু আনন্দ ছাড়া কখনো সে থাকতে পারে না। আর এই স্বাধীনতা না থাকলে আমরা কখনো আনন্দ লাভ করতে পারি না। আপনি খাঁচায় বন্দি পাখিকে যতই খাবার দাবার দেন না কেন, সেই পাখিটি কিন্তু কখনো সুখ অনুভব করে না, কারণ সে খাঁচার মাঝে বন্দি আছে। আপনি জল থেকে মাছকে তুলে যতই আপনি ভালো ভালো তাকে খাবার দাবার দেন না কেন, তাকে আনন্দ বর্ধনের জন্য যত কিছুই করুন না কেন, সে মাছ কখনো আনন্দ অনুভব করবে না, কারণ তার আনন্দের উৎস হচ্ছে জল। তেমনিভাবে খেলা তো তখনই আনন্দ লাভ হয়ে থাকে, আনন্দ বর্ধন হয়ে থাকে, যখন দুই পক্ষের অংশগ্রহণ কারিগণ স্বাধীন হয়। তাই ভগবান জীবগণকে স্বাতন্ত্র্যের ভাব প্রদান করলেন, আমাদেরকে স্বাধীনতা প্রদান করলেন ভগবান। আর ওই স্বাধীনতা পেয়ে আমরা কি করছি? আমরা স্বাধীনতার অপব্যবহার করছি। এই খেলায় শ্রীমতী রাধারানীরই শুধু ভগবানের উপর অনুরাগ ছিল, তার কোনো ভুল হয়নি। তাই ভগবান এবং শ্রী রাধিকার মাঝে ভালোবাসার লীলা হয়েছিল। কিন্তু অন্যান্য জীবগণ, বিশেষ করে আমরা, খেলার সামগ্রীকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে শুরু করছি, যেটা আমি গতকাল লাইভেও বলেছিলাম। এবং এই জন্ম মরণশীল প্রকৃতি হতে সৃষ্ট পদার্থের সঙ্গে নিজ নিজ সম্পর্ক আমরা স্থাপন করে নেওয়ার কারণে আমরা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে পড়েছি।
খেলার সামগ্রী শুধু খেলার জন্যই সৃষ্টি হয়, কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। কিন্তু জীব সকল খেলা বলে খেলার বস্তু অর্থাৎ শরীর ইত্যাদিকে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি মনে করে প্রাপ্ত স্বাধীন বুদ্ধির দ্বারা ভ্রান্ত ব্যবহারে প্রবৃত্ত হয়। তাই তারা জাগতিক পদার্থেই বদ্ধ হয়ে ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ে। কিন্তু যদি জীবগণ শরীর ইত্যাদি জন্ম মরণশীল বস্তু সমূহ থেকে বিমুখ হয়ে ভগবানের শরণাগত হয়, তবে তারা জন্ম মৃত্যুরূপ অনন্ত দুঃখ থেকে চিরদিনের জন্য মুক্ত হতে পারে। সুতরাং জীবগণ যাতে জগৎ সংসার থেকে বিমুখ হয়ে ঈশ্বরমুখী হয় এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ খুঁজে পায়, নিত্য যোগ করতে পারে। যোগ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ কিংবা সংযোগ স্থাপন। ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক যেন সে স্থাপন করতে পারে, সেই ইচ্ছাতেই, সেই মনোরথেই শ্রীমদ্ ভগবদ্ গীতা আবির্ভাব হয়েছে। তো আমরা এই শ্রীমদ্ ভগবদ্ গীতার আবির্ভাবটা যদি আমরা আলোচনা করি বা মূল উদ্দেশ্যটা আমরা আলোচনা করি, আমরা বুঝতে পারলাম যে আমরা স্বাধীনতার অপব্যবহার করছি। ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য সম্পর্ক, যে অনাদিকাল থেকে সম্পর্কটা ছিল, আমরা এই মায়ার দ্বারা বশীভূত হয়ে সেই সম্পর্কটা আমরা নষ্ট করে ফেলেছি, আমরা বিস্মৃত হয়ে গেছি। আর এই সম্পর্ক বিস্মৃত হয়ে যাওয়ার কারণে আমরা জন্ম মৃত্যুর চক্রাকারে আবদ্ধ হয়ে বারংবার আমরা কি করছি, আমরা ঘুরছি। তাই জীব সকলকে আবার ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়ার জন্য, ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করিয়ে দেওয়ার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতার আবির্ভাব হয়েছে। ভক্তবৃন্দ, আমরা সংসারে আছি সেটা বড় কথা নয়, আমরা মঠবাসী হয়েছি সেটা বড় কথা নয়, আমি ব্রহ্মচারী হয়েছি কিংবা সন্ন্যাসী হয়েছি এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি কতটুকু ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি। আপনি সংসারে থেকেও ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসা করেও ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আপনি চাকরিজীবী, চাকরি করেও আপনি ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারেন। অর্থাৎ আমরা কতটুকু ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারলাম সেটা হচ্ছে বড় কথা। সংসারের যত কাজ করলাম কিন্তু ভগবানের সঙ্গে যদি আমাদের সংযোগ না থাকে, সেই কার্য যদি ভগবৎ সন্তুষ্টির জন্য না হয়ে থাকে, তাহলে আমাদেরকে বারংবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। এই দুঃখের কখনো শেষ হবে না। তাই ভগবানের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করিয়ে দিতে পারে একমাত্র সাধু সঙ্গ, শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন, ভাগবত অধ্যয়ন, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন, এই সকল গ্রন্থরাজি অধ্যয়ন এবং সাধু সঙ্গে এগুলো শুনতে হবে। আমরা যত বেশি সাধু সঙ্গ করব, আমাদের হৃদয় মাঝে ভগবানের প্রতি শুদ্ধ বিশুদ্ধ প্রেম জাগ্রত হবে। ভক্তি যে নেই তা কিন্তু নয়, প্রত্যেকের মাঝেই ভক্তি আছে। ভালোবাসা যে নেই তা কিন্তু নয়, প্রত্যেকের মাঝে আছে, কিন্তু কামনার দ্বারা সেটা আবৃত হয়ে গেছে। আমাদের শুধু প্রয়োজন ওই কামনাটা অপসারণ করে শুদ্ধ ভক্তিটা জাগ্রত করা এবং সেটা ভগবানকে অর্পণ করা। জল যখন দূষিত হয়ে যায় তখন আমরা কি করি, হ্যালুজেন ট্যাবলেট দ্বারা সেটাকে বিশুদ্ধকরণ করি, কিংবা ফিটকিরি দ্বারা, কিংবা জলকে ফুটিয়ে আমরা সেটাকে বিশুদ্ধ করি। তেমনিভাবে আমাদের মাঝেও ভালোবাসা আছে, ভক্তি আছে, এটা কামনা দ্বারা দূষিত হয়ে গেছে। আর আমাদের উচিত ভালোবাসা এবং ভক্তির মাঝে যে কামনা আছে সেটাকে অপসারণ করা, এটাকে অপসারণ করে শুদ্ধ ভক্তিটা, শুদ্ধ ভালোবাসাটা ভগবানকে অর্পণ করা। আর যদি আমরা করতে পারি তাহলেই আমাদের মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করতে হবে। তা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি প্রতিদিন যখনই সময় পাবো আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা শ্লোক আমি আপনাদেরকে আস্বাদন করার চেষ্টারত থাকবো, এবং সেটা আমি চেষ্টা করব সকালবেলা। এমনিতে আমাদের যে নির্ধারিত লাইভ আছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত কৃষ্ণকথা আলাপন, সেটা তো অবশ্যই থাকবে। আর সকালবেলা আমি একটা চেষ্টা করব শ্রীমদ্ ভগবদ্ গীতাটার উপর শুধু আলোচনা করার, প্রতিদিন একটা শ্লোক। আর এটা যদি আমি আলোচনা করতে পারি আমারও চর্চা হলো। দেখুন, আমি এখানে অনেক কিছু জানি তা কিন্তু নয়, আমি এখনো কিছুই জানি না।
আমি আপনাদের সঙ্গে যে কথাগুলো আস্বাদন করি তাতে কিন্তু আমি উপকৃত হচ্ছি, আমি অনেক কিছু শিখতে পারছি। আমি চেষ্টা করব সকালবেলা একটা শ্লোক আস্বাদন করতে, এবং আমরা একটা শ্লোক আস্বাদন করে যদি আমরা আমাদের দিনটা শুরু করতে পারি, আমাদের সকালবেলাটা আমরা শুরু করতে পারি, তাহলে কিন্তু সারাটা দিন আমাদের ভালো যাবে। এবং আজ আমি এসেছি 9:30টার দিকে। আমি চেষ্টা করব যে সকাল 8টার দিকে যদি আসতে পারি তাহলে সেটা আরও ভালো হবে। 8টা থেকে 9টা যদি 1 ঘন্টা আসতে পারি, সকাল 8টা থেকে যদি আসতে পারি সেটা আরও ভালো হবে। আমি চেষ্টা করব, আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না। আমি যখনই সময় পাচ্ছি আমি আসছি আপনাদের সাহচর্যে, আপনাদের সঙ্গ করার জন্য। আমি মন্দিরে এত রেস্ট্রিকশনের মাঝে আমার সময় যাচ্ছে, এত রুল অফ রেগুলেশনের মাঝে সময় যাচ্ছে, এরপরেও আমি চেষ্টা করছি, আমি যখনই সময় পাচ্ছি আমি কৃষ্ণকথা শ্রবণ করাতে, সাধু সঙ্গ করতে আসছি। কেবলমাত্র আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনারা সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন এবং বিভিন্ন গ্রুপের মাঝে লাইভটিকে শেয়ার করে ছড়িয়ে দিন, তাহলে অসংখ্য ভক্তবৃন্দ জানতে পারবে, তারা উপকৃত হতে পারবে। তো এই শ্রীমদ্ ভগবত গীতায় 700টি শ্লোক কিন্তু রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় শ্লোকের সংখ্যা 700টি। ভগবানের হচ্ছে 574 কানা, অর্জুনের 85 কানা, সঞ্জয়ের 40 কানা এবং ধৃতরাষ্ট্রের 1 কানা, যা 3টা কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, তারপর হচ্ছে জ্ঞানকাণ্ড। শ্রীমদ্ ভগবত গীতার মহিমা অপার এবং অসীম। দেখুন, দিনের প্রথম ভাগে, সকালবেলায় যদি আমরা প্রতিদিন একটা শ্লোক অধ্যয়ন করি, তারপর যদি আমরা ব্যবসা শুরু করি, তারপর যদি আমরা চাকরি ক্ষেত্রে যাই, সারা দিনটা শুরু করি, আমার মনে হয় সারাটা দিন ভালো যাবে। ভগবানের কথার মাধ্যমে যদি আমরা দিনটা শুরু করি সেটা ভালো যাবে। আমি তো প্রতিদিন 1 অধ্যায় পাঠ করি, তাই আমি চেষ্টা করছি যে আমি যেহেতু নিজে নিজে পাঠ করি, এটা যেন আপনাদের সঙ্গে করি, তাহলে আপনারাও উপকৃত হলেন, অনেক কিছু জানতে পারলেন, এবং আপনারা একটা শ্লোক প্রতিদিন শ্রবণ করে দিনটা শুরু করতে পারলেন, তাতে আপনাদের অনেকটা মঙ্গল হবে। আমি প্রতিদিন পাঠ করি, এটা আমার রুটিন হয়ে গেছে। আমি 1 অধ্যায় গীতা পাঠ না করে আমি কোনো কিছু গ্রহণ করি না, কোনো খাবার গ্রহণ করি না, এটা আমার রুটিন হয়ে গেছে। কাজেই আপনারাও চেষ্টা করুন, এবং আমাদের চেষ্টা করাটা অবশ্যই প্রয়োজন। তাই শ্রীমদ্ ভগবত গীতার মহিমা অপার এবং অসীম। ভগবত গীতা গ্রন্থটি প্রস্তান্ত্রের অন্তর্গত বলে স্বীকৃত হয়েছে। মনুষ্য মাতৃরই উদ্ধারের জন্য 3টি রাজমার্গকে প্রস্তান্ত্র নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, এটিকে বলা হয় উপনিষদ। অন্যটি হলো দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে ভগবত গীতা বলা হয়। উপনিষদ হলো মন্ত্র দ্বারা প্রকাশিত, ব্রহ্মসূত্র হলো সূত্র দ্বারা রচিত, এবং ভগবত গীতা হচ্ছে শ্লোকের মাধ্যমে কথিত। এই ভগবত গীতা শ্লোকের মাধ্যমে সৃষ্ট হলেও ভগবানের বাণী হওয়ায় এগুলি আসলে মন্ত্রই। এই শ্লোকগুলির অর্থ অত্যন্ত গভীর হওয়ায় এগুলোকে সূত্রও বলা হয়। উপনিষদ অধিকারী ব্যক্তিদের উপযোগী, ব্রহ্মসূত্র বিদ্বান ব্যক্তিদের চর্চার জন্য, কিন্তু ভগবত গীতা সকল শ্রেণীর মানুষের জন্য উপযোগী। ভগবত গীতা এক অসাধারণ এবং বিচিত্র গ্রন্থ। সাধকদের জন্য উপযোগী সমস্ত সামগ্রী এতে পাওয়া যায়। তা তিনি যে কোনো দেশ, যে কোনো ব্যাস, যে কোনো সম্প্রদায়, যে কোনো বর্ণ বা যে কোনো আশ্রমেরই হন না কেন। এর কারণ হিসেবে বলা যায় যে এই গ্রন্থ কোনো সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করেনি, বরং প্রকৃত তত্ত্বেরই বর্ণনা করেছেন। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, ভগবত গীতার উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যেন ভগবত চরণ থেকে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে আমরা যেন ছিটকে না যাই, বঞ্চিত যেন না হই। ভগবত গীতার উপদেশ অত্যন্ত মর্মস্পর্শী এবং অসাধারণ। ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করার চেষ্টা করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল 2-1টা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, আমরাও বিষাদিত। আমাদের জন্য একটাই ঔষধ। এই শ্রীমদ্ ভগবত গীতার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যেন আমাদের ভগবানের সঙ্গে যে সম্পর্কটা
আমরা বিচ্ছিন্ন করে ফেলেছি মায়ার দ্বারা আপ্লুত হয়ে, মায়ার দ্বারা বশীভূত হয়ে সেই সম্পর্কটা যেন আমরা পুনঃ স্থাপন করতে পারি। তো এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় 18টা অধ্যায়, তন্মধ্যে প্রথম অধ্যায়টাই হচ্ছে কর্মকাণ্ডের প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যুগ। আমরা আজকে অর্জুন বিষাদ যুগের প্রথম শ্লোকটা আলোচনা করব। সে অর্জুন বিষাদ যুগের প্রথম যে শ্লোকটি, সেই শ্লোকটি ধৃতরাষ্ট্র বলছেন। অর্জুন বিষাদ যুগের প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র আস্বাদন করেছেন। তো শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবানের কোনো শ্লোক নেই। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় কোনো কথা বলেননি। আমরা ধৃতরাষ্ট্রকে দেখতে পাই, তিনি শুরু করেছেন এবং সঞ্জয় এই অধ্যায়ে কথা বলেছেন এবং অর্জুনও এই অধ্যায়ে কথা বলেছেন, কিন্তু ভগবান এই অধ্যায়ে কোনো কথা ভগবান বলেননি। তো এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের প্রথম নং যে শ্লোকটি, সেই প্রথম নং শ্লোকটি ধৃতরাষ্ট্র বলছেন। আমরা একটু আস্বাদন করছি। ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবা চ এব কিম অকুর্বত সঞ্জয়। তো বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবা চ এব কিম অকুর্বত সঞ্জয়। তো এই যে সংস্কৃত এখানে শব্দগুলো আমরা দেখতে পেলাম, ধর্মক্ষেত্রে, তো ধর্মক্ষেত্রে অর্থাৎ ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রে, সমবেতা, সমবেতা মানে কি? সমবেত হওয়া। তো যুযুৎসব, এটাকে সংস্কৃতে বললে ইয়ুৎসব। তো যুযুৎসব শব্দটি অর্থ কি? যুদ্ধের ইচ্ছায়, যুদ্ধের ইচ্ছায়। মামকা, মামকা শব্দটির অর্থ হচ্ছে আমার, মামকা অর্থাৎ আমার। চ এব, চর তো এবং, এব তো আমার, পাণ্ডবা পাণ্ডুপুত্রগণ। কিম সংস্কৃত শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে কি। অকুর্বত হচ্ছে করল। তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবা চয়েব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? এটা হচ্ছে এই শ্লোকটির অনুবাদ। আমরা এখানে যে সংস্কৃত শ্লোকগুলোর যে শব্দগুলো দেখতে পেলাম, শ্লোকটির যে শব্দগুলো দেখতে পেলাম, এই শব্দগুলোর অর্থ সম্পর্কে আপনারা ঠিকমতো উপলব্ধি করতে পেরেছেন কিনা, এই জন্য আমি আবারও বলছি। ধর্মক্ষেত্রে, ধর্মভূমি, ক্ষেত্র মানে হচ্ছে ভূমি কিংবা ক্ষেত্র মানে দেহ বোঝানো হয়। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রকে বোঝানো হয়েছে। সমবেতা অর্থাৎ সমবেত হয়ে। তো যুযুৎসব অর্থাৎ যুদ্ধ করার ইচ্ছায়। মামকা অর্থ আমার, মামকা। পাণ্ডবা চয়েব, পাণ্ডবা মানে পাণ্ডুর, চ মানে এবং, কিম অর্থ কি? অকুর্বত হচ্ছে করল। ধৃতরাষ্ট্র বলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? তো সঞ্জয়কে
ধৃতরাষ্ট্র বলছেন সঞ্জয়টাকে, সঞ্জয় হচ্ছেন গবল্লেন নামক শূদ্রের একজন পুত্র, গবল্লেন মুনির পুত্র, সে সম্প্রদায়ের শূদ্র। এই গবল্লেন মুনি তিনি অত্যন্ত জ্ঞানী এবং ধর্মাত্মা পুরুষ ছিলেন, তাই সঞ্জয় পিতৃগুণাগুণ পেয়েছিলেন। তিনি ধৃতরাষ্ট্রের একজন মন্ত্রী ছিলেন। সঞ্জয় মুনি কল্পস্তুষু ত গবল্লেনাৎ, এটা মহাভারতের আদি পর্বে এই কথাটা উল্লেখ আছে। তো পাণ্ডবগণ 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধ রাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধ রাজ্য তো দেবেই না, বরং শকুনির পরামর্শে সে বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। সুয়ের অগ্রভাগে যতটুকু জমি ধারণ হয় ততটুকু দিতে অস্বীকার দুর্যোধন করলেন। অতঃপর পাণ্ডবগণ কুন্তী মায়ের আদেশ অনুসারে যুদ্ধ করাই স্থির করলেন। এইভাবে পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হল এবং সেই অনুযায়ী 2 পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগল। তো এই যে যুদ্ধ হবে, এর আগে ভগবান কৃষ্ণ সন্ধির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু সন্ধির প্রস্তাব পর্যন্ত ফিরিয়ে দিয়েছিল শকুনির পরামর্শে দুর্যোধন। সন্ধি পর্যন্ত হলো না, তো যুদ্ধ করার তারিখ নির্ধারণ করা হলো। এদিকে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি ধৃতরাষ্ট্রকে কিন্তু অত্যন্ত স্নেহ করতেন, তাই স্নেহের বশবর্তী হয়েই যুদ্ধের প্রারম্ভিকায় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ধৃতরাষ্ট্রের নিকটে আসলেন এবং বললেন, যুদ্ধ অবশ্যবাম্বী এবং এই যুদ্ধে ক্ষত্রিয় কুলের ধ্বংস অবশ্যবাম্বী, একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষভাবে দর্শন করতে চাও, তাহলে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি। তুমি এখানে বসেই সেই যুদ্ধ দর্শন করতে পারবে। তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের সেই ক্ষমতা ছিল দিব্য দৃষ্টি প্রদান করার। ধৃতরাষ্ট্র বললেন, এই বৃদ্ধ বয়সে আত্মীয় স্বজনদের রুধির আমি নিশ্চুকে দর্শন করতে পারবো না, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আপনি যদি দিব্য দৃষ্টি প্রদান করতেই চান, তাহলে আমার মন্ত্রী সঞ্জয়কে আপনি প্রদান করুন। সঞ্জয় সেই যুদ্ধের বর্ণনা আমার নিকটে বলবে, দর্শন করে সে আমার নিকটে বলবে। ধৃতরাষ্ট্রের কথায় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সন্তুষ্ট হয়ে সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন এবং ঘরে বসে থেকেই সঞ্জয় কুরুক্ষেত্রের সমস্ত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে অবগত করছেন। তাই ধৃতরাষ্ট্র আজ সঞ্জয়কে এই প্রশ্নটা করল, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয়কে ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন। তো এখানে আরেকটা বিষয় ভক্তবৃন্দ আপনাদেরকে জানিয়ে রাখি, এই শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাভারতের মোট যে 18টি পর্ব রয়েছে, সেই সকল পর্বের অন্তর্গত, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতাটি হচ্ছে 20 পর্বের 13তম অধ্যায় আরম্ভ হয়ে 42তম অধ্যায় পর্যন্ত সমাপ্ত হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা মহাভারত থেকে সেটি এসেছে। তো আমরা এই যে শ্লোকটি আজ আস্বাদন করছি, শ্রীমদ্ ভগবত গীতার 1ম অধ্যায়ের 1ম নং শ্লোকটি, ধৃতরাষ্ট্রের হৃদয়ের কথা আমরা জানছি সঞ্জয়কে উদ্দেশ্য করে। তো বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তো ধর্মক্ষেত্রটাকে কুরুক্ষেত্র কেন বলা হয়? এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বলে থাকেন যে শ্রীমদ্ ভগবত গীতার 1ম অধ্যায়টির তেমন প্রয়োজন নেই, যেহেতু 1ম অধ্যায়ে ভগবান কৃষ্ণ কোনো কথা বলেননি। কিন্তু অবাক হওয়ার কথাই শ্রীমদ্ ভগবত গীতার 1ম অধ্যায়টি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার সার সংক্ষেপ বলা যায়, কিংবা এই শ্রীমদ্ ভগবত গীতার 1ম অধ্যায়টি যদি আমরা
নারীদয়ঙ্গম করি, আমরা যদি না বুঝি, তাহলে আমরা মূলত কিছুই বুঝতে পারবো না। শ্রীমদ্ ভগবদ্ গীতার কোনো কিছুই আমরা বুঝতে পারবো না, উপলব্ধি করতে পারবো না, আমরা যদি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়টি ভালো করে না বুঝি। তো দেখুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের প্রথম নং শ্লোকে ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে, তারপর বললেন কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রটাকে ধর্মক্ষেত্র বলা হয়। কেন বলা হয়? কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন। তাছাড়া রাজা কুরু, যে কুরুর নামে কুরুবংশ হয়েছে, সে রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ার জন্য এই স্থানটিকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়। তো কুরু বংশের শক্তিশালী এবং ধার্মিক রাজা কুরু রাজা ওই ক্ষেত্রে যজ্ঞ করেছিলেন, তপস্যা করেছিলেন, এবং সমস্ত দেবতারাও এই জায়গাতে যজ্ঞ করেছিলেন, যার কারণে এটাকে ধর্মক্ষেত্র বলা হয়, কুরুক্ষেত্রটাকে ধর্মক্ষেত্র বলা হয়। তো এখানে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র এই দুটি শব্দের প্রথম যে শব্দটা আমরা দেখতে পাই ধর্মক্ষেত্রে, ধর্ম, প্রথমে কিন্তু ধর্ম দ্বারা গীতা শুরু হয়েছে, ধর্মক্ষেত্রে। তো ধর্ম কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন। যেমন আপনি যদি গাড়ি চালাতে চান, আপনাকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। আপনি রাষ্ট্রের নাগরিক, আপনাকে অবশ্যই নাগরিকের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, এগুলো আপনাকে পালন করতে হবে। যদি আপনি পালন না করেন, আপনাকে শাস্তি পেতে হবে। তেমনিভাবে ধর্মটা হচ্ছে ভগবান কর্তৃক আইন। এই আইনটা আমাদের প্রত্যেকের পালন করতে হবে। যদি আমরা পালন না করি, আমাদেরকেও শাস্তি পেতে হবে। আর ধর্মটা হচ্ছে ভগবানের আইনকে ধারণ করা। ভগবানের যে আইন রয়েছে, বিশেষ আইন, এই আইনটাকে ধারণ করার নামই হচ্ছে ধর্ম। আমরা ছোটবেলায় স্কুলে যখন পড়েছিলাম, তখন স্যারের মুখে শুনেছি ধর্ম শব্দের অর্থ ধারণ করা। কিন্তু কি ধারণ করব? ধর্ম শব্দের অর্থ যে ধারণ করা, আমরা কি ধারণ করব? অর্থাৎ ভগবানের আইনকে আমরা ধারণ করব। ভগবানের বিশেষ আইন, যে আইন ভগবান প্রণয়ন করেছেন এই মনুষ্য জাতির জন্য, সেই আইনটাকে আমাদের ধারণ করার নামই হচ্ছে ধর্ম। তো ধর্ম দ্বারাই শুরু হলো শ্লোক। অর্থাৎ আমরা যত কার্যই করি না কেন, ধর্মের আশ্রয়ে করতে হবে। ধর্মকে হৃদয়ে লালন করে আমাদের কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে। এই জন্য ধর্মক্ষেত্রে, ক্ষেত্র মানে হচ্ছে জমি, ক্ষেত্র মানে হচ্ছে দেহ। ধর্মকে আশ্রয় করে তুমি কর্তব্য কর্ম সম্পাদন করো। এই জন্য ধর্মক্ষেত্রে, ধর্ম দ্বারা শুরু হলো। তো ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদ দুটিতেই আমরা ক্ষেত্র শব্দটা ব্যবহার করতে দেখলাম। তো এই ক্ষেত্র শব্দটা ব্যবহার করার তাৎপর্যটা কি? ধৃতরাষ্ট্র কেন এখানে ক্ষেত্র শব্দটা ব্যবহার করলেন? ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, এখানে দুটি শব্দের মাঝে ক্ষেত্র শব্দটা কেন? তার কারণ হচ্ছে, ক্ষেত্র ব্যবহার করার তাৎপর্যটা হচ্ছে এটা কুরুবংশীয়গণের নিজস্ব ভূমি। এই ক্ষেত্র শব্দ অর্থ তো ভূমি। এই যে কুরুক্ষেত্রের যে ভূমিটা, এটা কিন্তু কুরুবংশীয়দের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি একটা তীর্থভূমিও। এখানে প্রাণী সকল জীবিত অবস্থায় পুণ্যকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে, যাতে লৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার লাভ হয়। এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল। তো জগতে মানুষ
আমরা প্রায়শই দেখতে পাই তিনটা বিষয় নিয়ে যুদ্ধ করে। জগতে প্রায়শই মানুষ তিনটা বিষয়ের কারণে যুদ্ধ করে থাকে। একটা হচ্ছে ভূমি কিংবা রাজ্য, 2 নম্বর হচ্ছে ধন, এবং 3 নম্বর হচ্ছে নারী। এই তিনটা বিষয় নিয়েই সাধারণত যুদ্ধ হয়ে থাকে। যুদ্ধ, অসৎ কার্য, অসামাজিক কার্য, অধর্ম, এই তিনটা কারণের জন্য হয়ে থাকে। এক হচ্ছে ভূমি কিংবা রাজ্য, অর্থাৎ সম্পত্তির জন্য মানুষ কুকার্য করে থাকে, অধর্ম করে থাকে, যুদ্ধ করে থাকে, বিগ্রহ করে থাকে, যুদ্ধ বিদ্রোহ করে সম্পত্তির জন্য, রাজ্যের জন্য, ভূমির জন্য। অর্থাৎ আমরা প্রথমটা পেলাম কি, জগতে প্রায়শ মানুষ তিনটা বিষয় নিয়ে যুদ্ধ করে। এক হচ্ছে কি, ভূমি, রাজ্য কিংবা সম্পত্তি, ভূমি, রাজ্য তো একই। 2 নম্বর হচ্ছে ধন। ধনের জন্য মানুষ, অর্থের জন্য মানুষ যুদ্ধ করে থাকে, অসামাজিক কার্য করে থাকে, অধর্ম করতেও কখনো কুণ্ঠাবোধ করে না। আর 3 নম্বর হচ্ছে নারীর জন্য মানুষ সব করতে পারে, নিজের পিতামাতাকে পর্যন্ত ত্যাগ করতে পারে, অসৎ কার্য সম্পাদন করতে পারে, কুকর্ম করতে দ্বিধাবোধ করে না। নারী মানেই কামনা বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা ভূমি, রাজ্য বা রাজ্য ভূমি তো একই কথা, তো আমরা পেলাম ভূমি বা রাজ্য, ধন এবং নারী। এই তিনটির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়ে থাকে। এক দেশ আরেক দেশের সঙ্গে এই যে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনে, ভূমির জন্য তো সাধারণত হয়ে থাকে। তো এই তিনটির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়ে থাকে। তা এখানে কুরুক্ষেত্রে পদটি দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরু বংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু পুত্রগণ সকলকেই বোঝানো হয়েছে। উভয়কেই কুরুবংশীয় বোঝানো হয়েছে। কুরুবংশ অর্থাৎ ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর যত সন্তানাদি আছে সবাইকে কিন্তু বোঝানো হয়েছে। তথাপি দেখুন, ধৃতরাষ্ট্র তিনি কিন্তু এখানে বলছেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র, অর্থাৎ প্রথমেই তিনি বিভাজন করে ফেললেন যে ওরা হচ্ছে আমার পুত্র, ওরা হচ্ছে পাণ্ডুর পুত্র। এটা তিনি বিভাজন করলেন। সমভাব ধৃতরাষ্ট্রের মাঝে আমরা দেখিনি। তার ভাইয়ের পুত্রদেরকে নিজের পুত্র বলছেন না, বলছেন এটা পাণ্ডুর পুত্র আর এটা হচ্ছে আমার পুত্র। তো উভয়ই কুরুবংশীয় হওয়া এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার আছে। সেই জন্য কৌরবগণ পাণ্ডবদের রাজ্য প্রত্যার্পণ না করায় দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছেন। যদিও নিজেদের রাজ্য হওয়ায় উভয়ের পক্ষেই কুরুক্ষেত্রে পদটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধরূপ কর্মও ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো যাতে যুদ্ধে নিহত ব্যক্তিগণের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেই জন্যই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রে পদটি উল্লেখ করা হয়েছে। আমরা প্রতিদিন যদি এইভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা শ্লোক আমরা আস্বাদন করি, আমার মনে হয় যারা শ্রবণ করবেন তারা গীতার উপর ব্যাপক একটা ধারণা লাভ করতে পারবেন এবং চমৎকারভাবে ধারণা লাভ করা সম্ভব আমরা যদি প্রতিদিন এইভাবে একটা শ্লোক আস্বাদন করতে পারি এবং প্রতিটা শব্দকে যদি আমরা ভেঙে ভেঙে আস্বাদন করি। তো আমরা এখানে এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই দুটি শব্দের ব্যাখ্যা নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছি, বুঝতে পেরেছি যে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন, রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন, যজ্ঞাদিমূলক সমস্ত ধর্মীয় কার্যাদি এই ক্ষেত্রে সম্পাদন হয়েছিল। রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ার কারণেও এই কুরুক্ষেত্রটাকে ধর্মক্ষেত্র বলা হয়। আর কুরুক্ষেত্র কেন বলা হয়? কারণ হচ্ছে
এই কুরুক্ষেত্র এই পাণ্ডুর পুত্র এবং ধৃতরাষ্ট্রের পুত্র উভয় পুত্রেরই অধিকার আছে, যার কারণে যুদ্ধের স্থান রূপে এই কুরুক্ষেত্রটাকেই তারা কিন্তু নির্বাচন করেছে। তাছাড়া তার পশ্চাতে আরেকটা কারণ আছে, আমরা সনাতন বৈদিক শাস্ত্রের একটা সংস্কৃতি হচ্ছে, আমরা যে কার্যই শুরু করি না কেন আমরা ধর্মকে সংস্থাপন করে শুরু করি। দেখুন, একেবারে জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যুর শেষ কার্য পর্যন্ত আমরা ধর্মের উপর ভিত্তি করে সম্পাদন করে থাকি। একটা বাচ্চা জন্ম নেওয়ার পর তার নাম রাখাটা পর্যন্ত আমরা ধর্মীয়ভাবে করে থাকি। তার মুখে প্রথম অন্ন দেওয়াটা আমরা ধর্মীয়ভাবে করে থাকি, মুখে অন্ন দেওয়াটাও আমরা ধর্মীয়ভাবে করে থাকি। এমনকি নামকরণটাও ধর্মীয়ভাবে আমরা করে থাকি। একেবারে বিবাহটা ধর্মীয় পদ্ধতিতে আমরা করে থাকি। সমস্ত কার্য, এমনকি সন্তান পেটে আসবে, একটা সন্তান পেটে আসছে, সেটাও কিন্তু আমরা ধর্মীয়ভাবেই আচার অনুষ্ঠান করে থাকি। মৃত্যুর পর দেহটাকে শ্মশানে আমরা নিয়ে আমরা যে অন্ত্যেষ্টিক্রিয়া করি সেটাও কিন্তু যজ্ঞের মাধ্যমে করে থাকি। সমস্ত কিছুই আমরা যজ্ঞের মাধ্যমে করে থাকি, ধর্মকে সংস্থাপন করে আমরা করে থাকি। তো এই জন্যই ধর্মক্ষেত্রে এই পদটা উল্লেখ করা হয়েছে। কুরুক্ষেত্রে, ওই কুরুক্ষেত্রটাকেই ধর্মক্ষেত্র বলা হয়েছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তো ধর্ম পদটির দ্বারা আরও একটা অর্থ উদ্ভাসিত হয়। এটা তো আমরা একটা অর্থ জানলাম, আরেকটা অর্থ হয়, যদি আরম্ভে ধর্ম পদটি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয়, ধর শব্দটি গ্রহণ করা হয়, এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকটার যদি আমরা দেখি, শ্রীমদ্ ভগবদ্ গীতার দেখুন প্রথম অধ্যায় 1 নং শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মা মকা পাণ্ডবাচয়ব কি মকুর্বত সঞ্জয়। তো আমরা যদি শেষ শ্লোকটার দিকে দেখি, শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগ, সেই মোক্ষ যুগের আমরা যদি শেষ শ্লোকটার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি, সেখানে সঞ্জয় বলছেন, যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম। যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মম। তো দেখুন, আমরা 1 নং শ্লোকের প্রথম যে শব্দটা ধর্মক্ষেত্রে, সেখানে যদি আমরা ধর্ম পদটি থেকে ধর শব্দটি গ্রহণ করি, ধর, এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের মম শব্দটি থেকে যদি ম শব্দটি গ্রহণ করি, তাহলে কিন্তু ধর্ম শব্দটি সৃষ্ট হয়। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার শেষ শ্লোকের শেষ শব্দটা নীতির মতি মম, নীতির মতি মম। দেখুন, শেষ অক্ষরটা হচ্ছে ম, শেষ অক্ষরটা হচ্ছে ম। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 78 নং শ্লোক, শেষ শ্লোক, সঞ্জয় যে শ্লোকে কথা বলছেন, সেই শ্লোকের শেষ যদি আমরা শব্দটা দেখি নীতির মতি মম, এখানে কিন্তু শেষ অক্ষরটা কি ম, এবং প্রথমটা হচ্ছে ধ। তো দেখুন, ধর্ম, প্রথম ধর্ম দ্বারা শুরু হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, শেষও হলো ধর্ম দ্বারা। সঞ্জয় কি বলছেন এই শ্লোকটাতে, যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। যেখানে যুগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন, যেখানে গান্ডীব ধনুকধারী অর্জুন আছেন, সেখানেই শ্রী এবং সেখানেই বিজয়। যেখানে ভগবান আছেন, যেখানে ধর্ম আছে, ধর্ম যে পক্ষে থাকবে ভগবান সে পক্ষে থাকবেন। আর ধর্মকে আশ্রয় করে যারা জীবন চালাবে, জীবন যুদ্ধে তারা অবশ্যই জয়ী হবে, তাতে কোনো সন্দেহ নেই। ধর্মকে আশ্রয় করে যারা
তাদের জীবনকে পরিচালনা করবে, তাদের অবশ্যই জীবন সার্থক হবে। এবং আপনি যে কার্যই করুন, ধর্মকে যদি আপনি হৃদয়ে লালন করে আপনি সেই কার্যটা সম্পাদন করে থাকেন, আপনি অবশ্যই সাকসেস হবেন, আপনি সফল হবেনই হবেন। এটা শ্রীমদ্ ভগবদ্ গীতার উপসংহার। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুরু হলো ধর্ম দ্বারা, শেষ হলো কি দ্বারা? ধর্ম দ্বারা। যেখানে ভগবান আছেন সেখানেই জয়। আর ভগবান তো দুর্যোধনের পক্ষে থাকলেন না। কেন থাকলেন না? কারণ দুর্যোধনের পক্ষে ধর্ম নেই। ধর্ম যাদের পক্ষে আছে ভগবান তাদের সঙ্গে আছেন, ধর্ম যাদের সঙ্গে নেই ভগবান তাদের সঙ্গে নেই। তো আরম্ভেই ধর্ম পট্টির দ্বারা আরেকটি অর্থ উদ্ভাসিত হয়। যদি আরম্ভের ধর্ম পট্টি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের মম পট্টি থেকে ম যদি শব্দটা গ্রহণ করা হয়, তাহলে ধর্ম শব্দটি সৃষ্ট হয়। অতএব সমগ্র গীতাই ধর্মের অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়ে থাকে। সংসারে যারা চিল্লাপেল্লা করে কর্মই ধর্ম, ভগবান কি বলছেন? কর্মকে বাদ দিয়ে ধর্ম করতে। ওই সকল মানুষেরা ধর্মও বুঝে না, কর্মও বুঝে না। কর্মকে বাদ দেওয়ার কথা তো ভগবান কোনো জায়গাতে বলেননি, সব জায়গাতে বলেছেন কর্ম সম্পাদন করো। অর্জুনকে ভগবান শাসন করলেন যে তুমি ক্লীবত্বের মতো কেন আচরণ করছো, যুদ্ধার্থে উত্থিত হও। কেন তুমি এহেন আচরণ করছো? তুমি যোদ্ধা, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম, তোমার কর্মটাই হচ্ছে যুদ্ধ করা, আর তুমি বলছো যুদ্ধ করবে না। তুমি যুদ্ধ করো। তাহলে ভগবান তো শাসন করে বলছেন অর্জুনকে, তো কর্মটা কি তো বুঝতে হবে। হ্যাঁ, আমি যে কর্মটা করছি ভগবানের সঙ্গে কি লিঙ্ক আছে? আমি যে সংসার করছি, সংসারে কি ভগবানের সম্পর্ক আছে? ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আমি যে সংসারে প্রতিদিন ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যে কর্মগুলো করছি, সেই কর্মের সঙ্গে কি ভগবানের কোনো সম্পর্ক আছে? আমি 5 তলা বিল্ডিংয়ে থাকি, ভগবানের জন্য একটা কবুতরের বাস্ক, তার সংসার আবার বলছি। তোমার ছেলে মেয়ে কজন? আমার নয়, ভগবানের। 2 ছেলে 1 মেয়ে, সব ভগবানের, আমার কিছু নেই। শুধু বলি ভগবানের, এটা তো মন থেকে বলি না, মুখে মুখে বলছি। আমার নয়, ভগবানের, সব ভগবানের। আমার ছেলেকে কি খাওয়াচ্ছি? যেটা আমার পেট থেকে বের হলো তাকে খাওয়াচ্ছিটা কি? অনেক ভালো ভালো আইটেম প্রতিদিন। ভগবানের জন্য কি? একটু চিনি, একটু বাতাসা, একটু মিশ্রি প্রতিদিন, নইলে একটু ফলমূল, বাজারে সবচেয়ে কম দামি ফল কলা। চিনি মিশ্রি খাওয়াতে খাওয়াতে ভগবানেরও হয়তো ডায়াবেটিস হয়ে যাবে। রসিকতা করে বললাম, চিনি মিষ্টি খাওয়াতে খাওয়াতে ভগবানেরও ডায়াবেটিস করে ফেলতেছি আমরা। তা আমি যে সংসারে কার্যগুলো করছি, সেই কার্যটা কি ভগবানের সঙ্গে সম্পর্ক আছে? এটা কি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করছি? কৃষ্ণের সংসার করো, ঘুম থেকে উঠে সংসারের যে কাজ, এটা যদি ভগবৎ কার্য হয়, তাহলে তো আর কোনো কিছু থাকবে? আর কোনো কিছু তো থাকার নেই। আপনি ব্যবসা করছেন রে ভাই, ভগবান তো নিষেধ করেননি। আপনি চাকরি করছেন, ভগবান তো আপনাকে নিষেধ করেননি। এগুলো করুন, করবেনই তো। না করলে সংসারে কি করে টিকে থাকবো? চাকরি না করলে, ব্যবসা না করলে কেউ তো মুখে তুলে খাওয়াবে না। কিন্তু ব্যবসাতে হ্যাঁ আপনি লাভ করেছেন, এই মাসে গত মাসের চেয়ে আরো অনেক বেশি আপনি টাকা উপার্জন করেছেন। আপনি কি করেন? যে একটা মাংস হয়ে যাক, একটা খাসির মাংস কিংবা একটা দেশি মুরগি নিয়ে আসি, এই তারিখে আমি ওই ব্যবসায় অনেক লাভ করেছি, নাকি বলি যেটা ভগবানের জন্য লাভ হয়েছে। ভগবানের জন্য যেহেতু এটা পেলাম, একটা বৈষ্ণব সেবা দিই, ভগবানের জন্য ভোগ রাগের আয়োজন করি। পহেলা বৈশাখে পর্যন্ত আমরা মুরগি, খাসি, হাঁস এগুলো মেরে আমরা কত পাপ কার্য করছি। বছরের প্রথম দিনটা আমরা রমনার বটমূলে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করছি, এসো হে বৈশাখ, এসো এসো হে। বৈশাখ কি আমাদেরকে ভালো রাখতে পারবে ভগবান যদি আমাদেরকে ভালো না রাখে?
এদিন ভগবানের গুণকীর্তন মহিমা করা উচিত, ভগবানের ভোগরাগ করা উচিত, ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, প্রভু তুমি আমাদেরকে ভালো রাখো। কৃষ্ণের সংসারটা কখন হবে? আপনার সংসারের কর্মটা কখন ধর্ম বলে পরিগণিত হবে? ঘুম থেকে উঠে রান্না করুন, রান্না করে ভগবানকে ভোগ দিন, তারপর এটা আপনি গ্রহণ করুন, তারপর আপনি গ্রহণ করবেন। আপনি ব্যবসায় গিয়ে বসুন, চাকরিতে যান, তাহলে এই ব্যবসাটাও হয়ে যাবে ধর্ম আপনার। আপনি চাকরিতে গেলেন, এই চাকরিটাও আপনার ধর্ম, কারণ আপনি ভগবানের জন্য চাকরি করছেন, আপনি ব্যবসা ভগবানের জন্য করছেন। ওই ব্যবসা থেকে যে আপনার টাকা আসবে এটা দিয়ে আপনি ভগবানের সেবা করছেন সংসারে, আপনার নিজের জন্য নয়। এটাই তো ধর্ম। কর্ম কখন ধর্ম হবে? কর্ম আর ধর্ম কি আলাদা? ধর্ম দ্বারা শুরু করলেন গীতা, ধর্ম দ্বারা শেষ করলেন ধর্ম, যেখানে ভগবান সেই জায়গায়। আপনি যদি ধর্মের সঙ্গে সম্পর্ক না রাখেন, ভগবান আপনার সঙ্গে থাকবেন না। গীতা আমাদেরকে অ্যাবসুলেটলি না করে দিয়েছে, ভগবান আপনার সঙ্গে থাকবেন না। কিভাবে থাকবেন ভগবান আপনার সঙ্গে? যদি ধর্ম আপনার হৃদয়ে না থাকে, ভগবান কি করে আপনার সঙ্গে থাকবেন? ধর্ম পট্টির দ্বারা এখানে যে অর্থটা বোঝানো হয়েছে, আরম্ভটা ধর্ম পট্টি থেকে, ধর শব্দটি যদি আমরা গ্রহণ করি, অষ্টাদশ অধ্যায় এর শেষ শ্লোক ৭৮ নং শ্লোকের যদি আমরা শেষ শব্দটা দেখি, নীতির মতি মম, সেই জায়গা থেকে যদি আমরা মম শব্দটির যদি ম নেই, তাহলে ধর্মই দেখা যাচ্ছে। অর্থাৎ সমগ্র গীতাটি ধর্মের অন্তর্ভুক্ত। ধর্ম পালন করলে গীতার সিদ্ধান্ত পালন করা হচ্ছে, এবং গীতার সিদ্ধান্ত অনুযায়ী যদি কেউ কর্তব্য কর্ম সম্পাদন করে, তাহলে মূলত তার ধর্মই পালন করা হচ্ছে। ধর্মই পালন করা হচ্ছে আপনার। আপনি চাকরি করে যে বেতনটা পান, প্রতি মাসে যে বেতনটা তুলেন, এই বেতনটা তুলে আপনি কি এই বেতনের একটা অংশ কি প্রথম ভগবানের জন্য করছেন? বা আমি কি করছি? আমি তো সেটা করছি না। তাহলে এই কর্মটা কি বন্ধন নয়? নিশ্চয়ই এই কর্মটা বন্ধন। তো এই জন্য আরম্ভেই ধর্মপট্টির দ্বারা একটা চমৎকার অর্থ আমরা আজকে আস্বাদন করতে পারলাম, যে যদি আরম্ভের ধর্মপট্টি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৭৮ নং শ্লোকের মম পট্টির থেকে ম শব্দটি গ্রহণ করা হয়, তাহলে ধর্ম শব্দটি সৃষ্ট হয়। অতএব সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয়, এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্মই পালন করা হয়ে থাকে। তো আমরা যারা বলছি যে কর্মকে বাদ দিয়ে ধর্ম কি করে করব, আমরা সংসারে কর্ম করতে করতেই সময় পাই না, ধর্ম কখন করব? ধর্ম কি আলাদা? গীতা তো আলাদা আমাদেরকে বুঝাননি। ধর্ম কর্ম তো ৮টি পৃষ্ঠে আছে। আপনি কর্মটাকেই ধর্মে রূপান্তর করতে পারেন, এটাই তো গীতার সিদ্ধান্ত। আমি যে প্রতিদিন খাবার গ্রহণ করছি, সেটা তো আমার উদর পূর্তির জন্য, আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি পাচ্ছি। আমি রান্না করে যদি সেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করি, তাহলে সেটাই ধর্ম। তাহলে আমি আর পাপ গ্রহণ করলাম না। যেখানে গীতায় বলা হয়েছে ভগবত দ্রব্যাদি, ভগবানের কাছ থেকে আমরা যা পাচ্ছি প্রকৃতির মাধ্যমে, আমরা সেগুলো যদি ভগবানকে ডেডিকেট না করি, তাহলে প্রতি পদে পদে আমরা পাপটাকেই ভক্ষণ করছি। তাহলে এই কর্মটা বন্ধনের কারণ। আর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি সেটা হয়ে থাকে, তাহলে সেটাই হবে মুক্তির কারণ। আশা করি আপনারা এই শব্দগুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তো আমরা শুধু আস্বাদন করলাম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পট্টি থেকে প্রত্যেকেরই এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার পূর্বে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। কোনো কর্ম করার পূর্বে অবশ্যই ধর্মকে সাক্ষী রেখে
আমরা কর্ম সম্পাদন করব। সমস্ত কাজই করা উচিত কেবলমাত্র কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য। আমরা নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে যখন কর্তব্য কিংবা অকর্তব্য সম্পাদন করব, সবটুকুই বন্ধনের কারণ। এটা শ্রীমদ্ ভগবদ গীতার ষোড়শ অধ্যায়ের 24 নং শ্লোকেও আপনি দেখে নিতে পারেন। শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্য বিষয়ক শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। শাস্ত্রকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে কখনো আমাদের কিছু করা উচিত নয়। আর যদি আমরা করে থাকি, সেটা প্রতিদানে আমাদেরকে দুঃখই প্রদান করবে। এবং ভগবান কখনো আমাদের সঙ্গে থাকবেন না। যদি এরকম হতো, ভগবান দুর্যোধনের পক্ষে থাকতে পারতেন, কিন্তু ভগবান থাকেননি। ভগবান কার পক্ষে থাকলেন? ধর্মের পক্ষে। এখানে যুধিষ্ঠির পক্ষে থাকা, অর্জুনের পক্ষে থাকা, ভীম নকুল সহদেবের পক্ষে থাকা, অর্থাৎ ধর্মের পক্ষে থাকা। ভগবান ধর্মের পক্ষে থাকেন। আর ধর্ম দ্বারাই শুরু হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, শেষও হলো ধর্ম দ্বারাই। যেখানে সঞ্জয় বললেন, যেখানে যুগেশ্বর ভগবান কৃষ্ণ, যেখানে গান্ডীব ধনুকধারী অর্জুন, সেখানেই শ্রী, সেখানেই বিজয়, সেখানেই বিভূতি, সেখানেই অচলা নীতি আছে। এটাই আমার অভিমত, সঞ্জয় বললেন। তো এখানে শ্রীকৃষ্ণ থাকার অর্থ ধর্ম থাকা। এখানে সঞ্জয় শ্রীকৃষ্ণ থাকার অর্থ পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন, ধর্ম যেখানে কৃষ্ণ সেখানে, কৃষ্ণ যেখানে ধর্ম সেখানে। যেখানে ধর্ম নাই, কৃষ্ণ সেখানে নেই। ভক্তের সঙ্গে কৃষ্ণ সবসময় থাকেন, ভক্তের সঙ্গে ভগবান সবসময় থাকেন। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। একজন সাধু, একজন ভক্তের, একজন বৈষ্ণবের এত শক্তি কোত্থেকে আসে, এত মনোবল কোত্থেকে আসে, এত বিশ্বাস কোত্থেকে আসে? তার কারণ সে কৃষ্ণকে ভালোবাসে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, তার এরকম একটা ভাবনা কাজ করে যে কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, এবং সবসময় আমাকে রক্ষা করছেন, তার দয়ায় আমি বেঁচে আছি। তিনি আমাকে চালাচ্ছেন বলে চলছি। দেহ রথের রথি তুমি, চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই। তুমি করিয়া সৃজন প্রভু করতেছ পালন, তুমি বিনা বান্ধব কেহ নাই রে ত্রিভুবন। এই ভাবনাটা একজন ভক্তের হৃদয় মাঝে সব সময় কাজ করে, এই বিশ্বাস নিয়ে সে সব সময় চলে। আর এই জন্যই তার মনোবল সুদৃঢ় থাকে। তো আমরা ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে আমরা আস্বাদন করলাম। তারপর কি বলা হয়েছে? সমবেতা, যুযুৎসব। সমবেতা যুযুৎসব। তো সমবেতা মানে সমবেত হয়ে। যুযুৎসব শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ করার ইচ্ছা, যুদ্ধেচ্ছু। তো সমবেতা যুযুৎসব। নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। এমনকি ভগবান কৃষ্ণ নিজেও সন্ধির প্রস্তাব নিয়ে এসেছিলেন এই মহাযুদ্ধকে এড়ানোর জন্য, কিন্তু শকুনির নির্দেশে দুর্যোধন এই সন্ধির প্রস্তাবকে স্বীকার করে নাই, অস্বীকার করেছে। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও দুর্যোধন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদেরকে দেব না। ভগবান যাওয়ার পরও দুর্যোধন ভগবানকে চিনতে পেরেছে? চিনতে পারেনি। কৃষ্ণকে কেবল তার ভক্তরাই চিনতে পারে। ভগবান সবার কাছে প্রকাশ হন না, সবার কাছে ভগবান প্রকাশিত হন না। কৃষ্ণ ভক্তই কেবল কৃষ্ণকে চিনতে পারে, জানতে পারে। ভগবান কৃষ্ণ সন্ধির প্রস্তাব নিয়ে যাওয়ার পরও অস্বীকার করলো এবং কৃষ্ণকে চিনতে না পেরে বন্দী বানানোর চেষ্টা করলো দুর্যোধন। বন্দী বানানোর চেষ্টা করেছে, চিন্তা করে দেখুন। ভগবান কৃষ্ণকে চিনতে তো পারেইনি, বরং বন্দী বানাবার চেষ্টা করেছে দুর্যোধন, এবং বলে দিয়েছে বিনা যুদ্ধে নাহি দেব।
সূচাগ্রমেদিনী, তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদেরকে দেব না। তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। তো উভয় সেনাদলের মধ্যে যুদ্ধের ইচ্ছা থাকলেও দুর্যোধনের মাঝে কিন্তু যুদ্ধ করার আগ্রহটা বেশি ছিল। তার প্রধান উদ্দেশ্যটাই ছিল রাজ্য লাভ করা। সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারাই হোক, ছল দ্বারা হোক, ন্যায়ের পথেই হোক, অন্যায়ের পথেই হোক, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতেই হোক, যে কোনো প্রকারই হোক না কেন, তার হৃদয় মাঝে একটাই ইচ্ছা, আমি রাজ্য চাই। এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। আর এই ইচ্ছাটা প্রবলভাবে জাগিয়ে দিয়েছে শকুনি। এই জন্য বুঝতে হবে সমর্পণটা এখানে মুখ্য বিষয়। আমরা কার প্রতি সমর্পিত হব? আজ দুর্যোধনের এহেন গতি কি করে হলো? শকুনির সাহচর্য তাকে এহেন গতিতে নিয়ে গিয়েছে। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। সঙ্গটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইম্পার্শিয়াল। আমাদের বুঝে শুনে সঙ্গ করতে হবে। আমি কার সঙ্গ করব? কার সঙ্গ করলে আমি সৎপথে থাকতে পারবো, আমার চিন্তা চেতনা উন্নত হবে, আর কার সঙ্গ করলে আমার চিন্তা চেতনা অবনতি হবে, এটা বুঝতে হবে। আজকে কর্ণের সমর্পণটা অধর্মের প্রতি ছিল, দুর্যোধনের প্রতি ছিল। কর্ণের হৃদয়ে ধর্ম কিন্তু ছিল। ধর্ম থাকার পরও আজকে কর্ণের এই নির্মম পরিণতি কেন হলো? তার একটাই কারণ, তার সমর্পণটা ছিল অধর্মের প্রতি, দুর্যোধনের প্রতি। দুর্যোধনের কপটতা সে বুঝতে পারেনি, যার কারণে ধর্ম হৃদয় মাঝে থাকার পরও আজকে কর্ণের এই নির্মম পরিণতি সঙ্গে তাকে সখ্যতা স্থাপন করতে হয়েছিল। এই জন্য সমর্পণ আমরা যেন উত্তম অধিকারী সাধুর প্রতি করে থাকি। সমর্পণ আমরা যেন আচরণশীল সাধুর প্রতি করে থাকি। সমর্পণ যেন আচরণশীল সাধুর প্রতি হয়ে থাকে এবং ধার্মিকের সঙ্গে হয়ে থাকে, যে আমার চেতনাকে আরও ভগবানের দিকে অগ্রসর করতে পারে, যে আমার কুচেতনা কুভাবনাটা দূরীভূত করে আমার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করে দিতে পারে, অঙ্কুরিত করে দিতে পারে, পল্লবিত পুষ্পিত করার শক্তি রাখে। সেই রকম একজন সাধুর প্রতি আমাদের সমর্পণ হওয়াটা উচিত। তো শকুনির পরামর্শে আজকে দুর্যোধন রাজ্য চাই, রাজ্য চাই, সারাটা জীবন রাজ্যের পিছনেই ছুটল। পাণ্ডবদের কাছে ধর্মটাই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন, তাতে ধর্মে যেন কোনরূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু মায়ের আজ্ঞা পালন করতে 4 ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন। সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালন রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্য লোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। যদিও প্রথমে যুদ্ধ করার ইচ্ছা পাণ্ডবদের মাঝে ছিল না, তো পরবর্তীতে কেন এই যুদ্ধে তারা অংশগ্রহণ করলেন? ধর্ম রক্ষার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য। ভগবানেরও নির্দেশ ছিল, মায়ের নির্দেশ ছিল, মহামহিম বিশ্বের আশীর্বাদ ছিল। মহামহিম বিশ্ব যদিও তার প্রতিজ্ঞার কারণে, নিজ প্রতিজ্ঞার কারণে দেহটা কৌরবদের পক্ষে রেখেছিলেন, কিন্তু সম্পূর্ণ আশীর্বাদটা পাণ্ডবদের পক্ষে রেখেছিলেন। দুর্যোধনের যুদ্ধ করার ইচ্ছাটা হচ্ছে রাজ্য লাভের জন্য, একচ্ছত্র অধিকার তিনি লাভ করতে চান। কিন্তু পাণ্ডবদের যুদ্ধ করার পশ্চাতে কারণ হচ্ছে ধর্ম সংস্থাপন। তো আমরা পেলাম সমবেতা যুযুৎসব শব্দটির বা আমরা ব্যাখ্যা। এবার মামকা পাণ্ডবাচয়েব। মামকা শব্দটার অর্থ কি? মামকা মানে আমার, পাণ্ডবাচয়েব অর্থাৎ পাণ্ডুর পুত্রগণ। পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে তাদের পিতার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার সুবাদে পিতার মতোই কিন্তু মান্য করতেন এবং তার আজ্ঞাবাহীও ছিলেন। কিন্তু ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ
দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আদেশ পিতৃজ্ঞানে পালন করার মনোরথী ছিলেন। সেই জন্য এখানে মামকা পট্টিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বুঝায়। তা সত্ত্বেও পাণ্ডবা সব পট্টি পৃথক রূপে ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের মাঝে সমভাব ছিল না। সমভাব ছিল না ধৃতরাষ্ট্রের মাঝে। ধৃতরাষ্ট্র এই শ্লোকটি দ্বারা প্রথমেই পৃথক করে দেখালেন, পাণ্ডবের পুত্র ওরা হচ্ছে আমার পুত্র, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র। পাণ্ডুর পুত্র তো তার পুত্রের ন্যায়েই, মামকা দ্বারা তো পাণ্ডুর পুত্র এবং তার পুত্র উভয়ের পুত্রকেই বুঝায়। তাহলে আলাদা কেন বললেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র? কেন এই কথাটা বললেন? কারণ হচ্ছে ধৃতরাষ্ট্রের মাঝে পক্ষপাতিত্ব ছিল। ধৃতরাষ্ট্র শুধু জন্ম অন্ধই তা নয়, ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কামান্ধ, তিনি কামেও অন্ধ। নতুবা কি 100 পুত্র? জন্মান্ধ, কামান্ধ, স্নেহান্ধ, স্নেহে এতটাই অন্ধ ছিলেন, তার পুত্র যত আবদার করেছে সমস্ত আবদার তিনি নির্দ্বিধায় মেনে নিয়েছেন। এমনকি দ্রৌপদীর মতো সতী নারীর সম্ভ্রমকে নষ্ট করার জন্য শাড়ি টানছিল দুর্যোধন দুঃশাসন। এই বৃদ্ধ বয়সে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা, বসে বসে সেটা দেখছিলেন। এতটা মুহান্ধ, এতটা স্নেহে অন্ধ, অপত্য স্নেহ দিয়ে শাসন না করে করে আজ দুর্যোধন দুঃশাসন তথা সমগ্র সন্তানদের জীবনকে তিনি বিষময় করে তুললেন। তার পশ্চাতে কিন্তু ধৃতরাষ্ট্রের অপত্য স্নেহটাও অনেকটাই দায়ী। সন্তানকে পিতামাতার কর্তব্য যেমন আদর করা, স্নেহ করা, ভালোবাসা, ঠিক ততটুকু শাসনও করা। যে পিতামাতা সন্তানকে শাসন করে না, সেই সন্তান কখনো ভালো হতে পারবে না। শাসনটা খুবই গুরুত্বপূর্ণ, শাসন করতে হবে। শাসন করা তো তারই সাজে, সোহাগ যে করতে জানে। মাতৃস্নেহ ভালো, পিতৃস্নেহ ভালো, কিন্তু অতিরিক্ত পিতৃস্নেহ, অতিরিক্ত মাতৃস্নেহ মানুষের জীবনে অকল্যাণ বয়ে নিয়ে আসে। স্নেহটা অবশ্যই প্রয়োজন আছে, ভালোবাসা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত স্নেহও ভালো নয়, অতিরিক্ত ভালোবাসাও ভালো নয়, অতিরিক্ত আকর্ষণও ভালো নয়। এটা যে কারো প্রতি হয়ে যাক। ভরত মহারাজের অতিরিক্ত আকর্ষণ হরিণের বাচ্চার প্রতি হয়ে গিয়েছিল। যে ভরত মহারাজ সব কিছুকে ত্যাগ করে চলে এসেছিলেন, রাজ্য ত্যাগ করে চলে এসেছিলেন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন বর্গ সমস্ত কিছুকে ত্যাগ করে চলে এসেছিলেন। অথচ ধ্যান করতে গিয়ে একটা দেখলেন মা হরিণ বাচ্চা প্রসব করে মরে গেছে। ওই বাচ্চাটিকে তিনি কুলে নিয়ে আসলেন এবং অপত্য স্নেহ করতে শুরু করলেন। ওই স্নেহ করতে করতে এক পর্যায়ে এতটাই আকৃষ্ট হয়ে গেলেন, হরিণের বাচ্চাটাই তার ধ্যান জ্ঞান হয়ে গেল। মৃত্যুর সময় হরিণের বাচ্চার কথাই চিন্তা করতে শুরু করলেন, হরিণের বাচ্চার কথা চিন্তা করতে করতে দেহ রাখলেন। আর পরবর্তী জন্মে তিনি আবার হরিণ হয়ে জন্ম নিলেন। স্নেহ ভালো, ভালোবাসা ভালো, কিন্তু অতিরিক্ত কোনোটাই ভালো নয়। আপনি কাউকে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসা ছাড়া তো এই মানব বৃত্তি চলতে পারে না। মানব এর বৃত্তিটাই হচ্ছে অপরকে ভালোবাসা, কিন্তু এই ভালোবাসাটাও যেন লিমিট থাকে, অতিরিক্ত যেন কোনো কিছু না হয়। এই জন্য আমাদের সাহিত্য বলে, বড় প্রেম শুধু মানুষকে কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। বড় প্রেম শুধু মানুষকে কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। অতিরিক্ত ভালোবাসা শুধু মানুষকে কাছে টানে না, গাছেও তুলে, মনে রাখতে হবে। ধর্ম কর্ম সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিলেন ভরত মহারাজ হরিণের বাচ্চার অপত্য স্নেহে, হরিণের বাচ্চার মুহে, হরিণের বাচ্চার ভালোবাসায় পড়ে সমস্ত কিছুকে ত্যাগ করে ফেললেন। আজকে দুর্যোধন দুঃশাসন এই সন্তানদেরকে যদি ধৃতরাষ্ট্র একটু শাসন করতেন, স্নেহ অবশ্যই পিতামাতা করবে, কিন্তু একটু শাসনও তো প্রয়োজন। আর শাসন যদি করতেন তাহলে পিতার সামনে একটা নারীর বস্ত্র হরণ করার মতো দুঃসাহস করতে পারত না।
দুঃসাহস করতে পারতো না। বাবার সামনে যে ছেলে একটা নারীর, একটা রমণীর বস্ত্রহরণ করতে চায়, হ্যাঁ, সেই ছেলে কতটুকু নির্লজ্জ হতে পারে চিন্তা করে দেখুন। কতটা অবাধ্য হতে পারে, কতটা অবাধ্য হলে সন্তান বাবার সামনে একটা রমণীর বস্ত্রহরণ করার মতো নির্লজ্জ কাজে অংশগ্রহণ করতে পারে। কতটা নির্লজ্জ হলে এই কার্যটা করা যায়, এবং কতটা সেই বাবা কাপুরুষ হলে, অসহায় হলে সন্তান এই কার্য বাবার সামনে করতে পারে। তুমি পিতা, তোমার দায়িত্ব কি? সন্তানকে যদি শাসনই করতে না পারো, সুশিক্ষা না দিতে পারো, কিসের পিতা তুমি, কিসের মাতা তুমি? সন্তানকে যদি সুশিক্ষা না দিতে পারো, মানুষ করতে না পারো, একটা পুরুষের পূর্ণতা পিতৃত্বে, একটা নারীর পূর্ণতা মাতৃত্বে, একটা পিতৃত্ব মাতৃত্বের পূর্ণতা সন্তানকে সুচরিত্রবান করার মাধ্যমে। একটা সন্তানকে যদি চরিত্রবান করতে না পারা যায়, সেই পিতামাতার পিতৃত্ব মাতৃত্ব প্রশ্নবিদ্ধ থেকে যায়। এই জন্য ধৃতরাষ্ট্র 4 প্রকার অন্ধ: জন্মান্ধ, কামান্ধ, স্নেহান্ধ, মোহান্ধ, বিষয়ে অন্ধ। জন্মান্ধ, কামান্ধ, স্নেহান্ধ, বিষয়ে অন্ধ। এতটা বিষয়ের প্রতি মোহ, এতটা বিষয়ের প্রতি মোহ আর কেউ নেই ধৃতরাষ্ট্রের মতো। এতটা বিষয়ের প্রতি মোহ। প্রথমেই তিনি এখানে পৃথকতা দেখালেন। আমার পুত্র, পাণ্ডুর পুত্র। পঞ্চপাণ্ডব কখনো ধৃতরাষ্ট্রকে অসম্মান করে নাই, পিতৃবৎ সম্মান করতেন। অন্যায় আদেশটাকেও পালন করতেন পঞ্চপাণ্ডব। ধৃতরাষ্ট্র অন্যায় আদেশ দিল পিতার মতো সম্মান করতেন। কিন্তু এখানে তিনি প্রথমেই তিনি পৃথকতা দেখালেন। আমার পুত্র, পাণ্ডুর পুত্রেরা। মামকা, এই শব্দটি দ্বারা আমরা কি বুঝলাম? পৃথকতা ও সমতা, সমভাব নেই ধৃতরাষ্ট্রের মাঝে। মামকা, মামকা এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে, প্রায়শই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। একটা কথা মনে রাখবেন ভক্তবৃন্দ, একটা মানুষের ভেতরে কি আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট শিক্ষা। এখন যে কথাটা বলবো, যদি নিজেদের জীবনে আচরণে আনতে পারেন, অনেকটা নিজেকে পরিবর্তন করতে পারবেন। একটা মানুষের ভিতরকার আচরণ কিছুটা হলেও তার বাক্য দ্বারা উপলব্ধি করা যায়। একটা মানুষের ভিতরকার আচরণ প্রায় সময়ই বাণীর মাধ্যমে প্রকাশিত হয়। ভালো করে এই বাণীটা, এই উক্তিটা আপনারা লিখে রাখবেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে, প্রায়শই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। আবার বলছি, যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে, প্রায়শই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। আপনার মনের মাঝে কি আছে, কিছুটা হলেও আপনার কথাবার্তায় প্রকাশ হবে। আপনি কেমন প্রকৃতির মানুষ, আমি কেমন প্রকৃতির মানুষ, কিছুটা হলেও আমার কথার দ্বারা প্রকাশ হবে। তাছাড়া এখন অনলাইনের যুগ, বিশেষ করে এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি মনে করি একটা মানুষের ফেসবুক ভুবন, তার আইডির ভিতরে ঢুকলেই বোঝা যাবে সে কেমন প্রকৃতির মানুষ। একটা মানুষের আইডিটা কিছুক্ষণ সময়ের জন্য যদি ঘুরে আসা হয়, বিশেষ করে আমি সেটা বুঝতে পারি, একটা মানুষের ফেসবুক আইডিটা কিছু সময়ের জন্য যদি ঘুরে আসা হয়, একটা মানুষের ফেসবুক আইডির ভিতরে ঢুকে কিছুটা সময় কাটালে তার স্ট্যাটাসগুলো দেখেই বোঝা যাবে সেই মানুষের মনোবৃত্তিটা কেমন। একটা মানুষের ফেসবুক আইডির পোস্টগুলো দেখেও বোঝা যায় সেই মানুষটার প্রকৃতি কেমন, তার স্বভাব কেমন, তার মনোবৃত্তি কেমন, কিছুটা হলেও অনুমান করা যায়।
কিছুটা হলেও অনুমান করা যায়, একটা মানুষের ফেসবুক আইডি ঘুরে আসলেও উপলব্ধি করা যায় সেই মানুষটা কেমন। আমরা অনলাইনে অনেক মানুষ আছি, আমরা কত রং বেরঙের স্ট্যাটাস দিই, কিন্তু মনে রাখতে হবে আপনার স্ট্যাটাস দ্বারা আপনার ব্যক্তিত্ব প্রকাশিত হয়, আপনার লেখা দ্বারা আপনার ব্যক্তিত্ব প্রকাশিত হয়, আপনার মনোবৃত্তি প্রকাশিত হয় আপনার লেখার মাধ্যমে। আপনি কি স্ট্যাটাস দিচ্ছেন, আপনি কি ছবি আপলোড করছেন, মনে রাখতে হবে কেউ না কেউ আপনাকে ফলো করে। আপনার ব্যক্তিত্ব কিন্তু প্রকাশিত হচ্ছে, আপনার হৃদয়ের অনুভূতি প্রকাশিত হচ্ছে, সমস্ত কিছু প্রকাশিত হয়। অধিকাংশ সময়েই মানুষের অন্তরের ভাব তার বাণীর মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার কথার মাধ্যমে প্রকাশিত হয়। যেমন ধৃতরাষ্ট্রের মা মকা পাণ্ডবা এই শব্দটা দ্বারা বোঝানো হয়েছে, এই শব্দটা দ্বারা বোঝানো হয়েছে যে ধৃতরাষ্ট্র পঞ্চ পাণ্ডবকে, পাণ্ডুর পুত্রগণকে নিজের পুত্র ভাবেন না। এখানে কিন্তু বেশি কথা বলার প্রয়োজন নেই, একটা শব্দ দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন, মা মকা পাণ্ডবা চয়েব, আমার পুত্র পাণ্ডুর পুত্রেরা। যদি নিজের পুত্রের মতোই ভাবতেন, যদিও তিনি বলেন যে কুন্তী, পাণ্ডু যখন দেহ রাখলো তখন থেকে আমি পাণ্ডুর পুত্রদেরকে নিজের পুত্রই ভাবি। যদি নিজের পুত্রই ভাবতেন তাহলে এই জায়গায় তিনি বলতেন না আমার পুত্র পাণ্ডুর পুত্র। তিনি আলাদা করে কেন বললেন? তার মানে ধৃতরাষ্ট্র কখনো পাণ্ডুর পুত্রদেরকে নিজের পুত্র বলে মনে করেন না, এটা পাণ্ডুর পুত্র, ওরা হচ্ছে আমার পুত্র, আমার পুত্রগণ যেন থাকে দুধে বাতে। এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের হৃদয়ের অভিব্যক্তি। এটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে একটা শব্দ দ্বারা। এই জন্য বাক্য প্রয়োগ খুবই সাবধান। আমরা ফেসবুকে যা মনে চাই তাই স্ট্যাটাস দিয়ে থাকি, এটা আমাদের স্বাধীনতা দেয়া হয়েছে, কিন্তু মনে রাখতে হবে আপনাকেও কেউ না কেউ ফলো করে। কি প্রয়োজন আছে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করার? কতজনকে দেখেছি টিকটক নামের একটা, কি বলবো, এটা সত্যি মনোবিজ্ঞানীরা কয়েকদিন আগে বলেছেন যে টিকটক যারা করে অধিকাংশই মানসিক রোগী, মানসিক প্রতিবন্ধী। ওরা কি শিক্ষা আছে টিকটক থেকে? টিকটক থেকে শিক্ষাটা কি আছে? কত অশ্লীল ভাবে টিকটকে বিভিন্ন ভাষা আমরা ব্যবহার করে থাকি, এগুলো আমরা শেয়ার দিয়ে থাকি। অধিকাংশ আমি ফেসবুক বন্ধুদেরকে আমি ভেবে থাকি আপনার জীবনের কোনো একটা ঘটনা হয়েছে, এটা ফেসবুকের সঙ্গে সঙ্গে আমাকে স্ট্যাটাস দিয়ে সবাইকে জানাতে হবে, এটা কেমন কথা? তার মানে সাকনসাস এই দিক থেকে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখুন। ব্যক্তিত্ব যার থাকে না, ব্যক্তিত্ব যার থাকে না কেউ তাকে ভালোবাসে না। ব্যক্তিত্ব যার নষ্ট হয়ে যায়, চরিত্র যার নষ্ট হয়ে যায়, কেউ তাকে ভালোবাসে না। স্বাস্থ্য একবার নষ্ট হয়ে গেলে ফিরে পাওয়া যেতে পারে, সম্পদ নষ্ট হয়ে গেলে একবার ফিরে পাওয়া যেতে পারে, ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেলে, চরিত্র নষ্ট হয়ে গেলে আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই অনলাইনে সাবধান, খুব সাবধানতার সহিত অনলাইন ব্যবহার করতে হবে। আমাদের অন্তরের ভাবনাগুলো আমাদের লেখার মাধ্যমে প্রকাশিত হয়, লেখার মাধ্যমে সেটা প্রকাশিত হয়। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে, এটা ভালো করে বুঝতে হবে। এই দ্বিমুখী আচরণের জন্য ধৃতরাষ্ট্রকে নিষ্কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব, অর্থাৎ এটি আমার, ওটি ওর, এটা আমার বাড়ি, আমার বাড়ির যত ময়লা আবর্জনা আছে ওটা শ্যামানন্দর বাড়িতে ফেলে দিয়ে আসো, এই যে ভাবনা আমাদের, আমরা শুধু আমরা কি করে ভালো থাকবো, অবাক লাগে অনেক সময়। আমরা সবসময় ভাবি আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখে থাকবো। আরেকজন দুঃখে থাকুক কিনা তাতে কিছু যায় আসে না, আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখে থাকবো। এই জন্য মনে রাখতে হবে অন্যের দ্বারা আমি ভালো থাকবো, এই ভাবনাটাই হচ্ছে কাম। আমি সবাইকে ভালো রাখবো, এই ভাবনাটা হচ্ছে প্রেম। আর সবাইকে ভালো রাখলে আপনিও ভালো থাকতে পারবেন।
আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমি যেন ভালো থাকি, ঠাকুর আমি যেন ভালো থাকি, হে গোবিন্দ আমাকে ভালো রেখো, আমি যেন ঠিক মতো চাকরি করতে পারি, আমার শরীর যেন সুস্থ থাকে। ভিখারির মতো ভগবানের কাছে গিয়ে প্রতিদিন আমি যেন ভালো থাকি, আমি যেন ভালো থাকি। আর আমরা যদি বলি প্রভু সবাইকে ভালো রেখো, সবার মাঝে কি আমি নেই? হ্যাঁ, সবার মাঝে কি আমি নেই? সবার মাঝে তো আমিও আছি। কেবল নিজের জন্য বাঁচতে চাওয়া সেটাকে বাঁচতে বলে না রে, অপরের জন্য বাঁচতে চাওয়া তাকেই বাঁচা বলে রে। কেবল নিজের জন্য যে বাঁচতে চায় সে কৃপণ, যে নিজের জন্য বাঁচতে চায় সে কৃপণ। সবাইকে নিয়ে যে বাঁচতে চায়, সবাইকে ভালোবেসে যে থাকতে চায় সে উদার, সে মহামানব। প্রভু কি আমার মনের কথা জানে না? প্রভু সবাইকে ভালো রাখো, সবাইকে প্রেম ভক্তি দান করো, সবার মাঝে তো আমিও আছি, আমাকেও প্রভু দান করবেন। কেন চাইতে হবে তার কাছে ভিখারির মতো, প্রভু আমাকে এই দাও ওই দাও, আমাকে ওই দাও ওই দাও? হ্যাঁ, প্রভু কি আমার মনের কথা জানে না? নিশ্চয়ই জানে। ওই দ্বিমুখী ভাবটা বাদ দিতে হবে, যে কেউ কেউ তো দেখেনি, ওই কার্যটা করে নেই। কিন্তু মনে রাখতে হবে অফিসে সিসি ক্যামেরা লাগানো থাকে, যেন কর্মচারী যারা আছে তারা যেন একটু ভয় পায় যে অফিসের কর্মকর্তা ম্যানেজার দেখবে, পরবর্তীতে যখন সিসি ক্যামেরা এগুলো রেকর্ড হচ্ছে এগুলো যখন চেক করবে। কিন্তু কখনো কি ভাবছি এর চেয়ে বড় একটা সিসি ক্যামেরা উপর থেকে ধরে রেখেছেন ভগবান। ধর্মরাজ যম দুজনকে দায়িত্ব দিয়েছেন সিসি ক্যামেরার দায়িত্ব, একজন চিত্রগুপ্ত আর একজনের নাম বিচিত্রগুপ্ত, দুজনকে দায়িত্ব দিয়েছেন ধর্মরাজ যম। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত দুজনকে সিসি ক্যামেরার দায়িত্ব দিয়েছেন। সিসি ক্যামেরায় সবকিছু ফুটেজকে আবদ্ধ করে রাখো। ভালো যে কাজ করবে তার জন্য তুমি একজন লিখে রাখো, মন্দ কাজ যে করবে তুমি লিখে রাখো। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত দুজন লিখছেন, একজন ভালো কাজ লিখছেন, একজন মন্দ কাজ লিখছেন। হ্যাঁ, সেদিনে কি আমরা ঘুষ দিয়ে পার হতে পারবো, বের হতে পারবো? সবকিছু লেখা হচ্ছে, হিসাব দিতে হবে। আর সেই দিন কেউ সাফাই গাইবে না আমাদের হয়ে, একা একা সবাইকে গিয়ে দাঁড়িয়ে বিচারের কাঠ গড়ায় হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এক গুরুদেব শিষ্য করছেন না, দুজন এসে চরণে প্রণাম দিয়ে বলছেন কৃপা করে আমাকে আশ্রিত করুন, দীক্ষা প্রদান করুন। গুরুদেব বলছেন না, আমার নিকট থেকে দীক্ষা নিতে গেলে যোগ্যতা অর্জন করতে হবে, তোমাদের যোগ্যতা আছে কিনা আগে বিচার করে দেখতে হবে। গুরুদেব কিভাবে, আমরা কি পরীক্ষা দেব? একটা কবুতর হাতে দিয়ে বললেন যাও এমন এক জায়গায় নিয়ে যাও কোনো মানুষ যেন না দেখে, এটাকে হত্যা করে আসো। দুজন শিষ্যের হাতে একটা একটা করে কবুতর দিয়ে বললেন এমন এক জায়গায় যাও, এমন এক জায়গায় গিয়ে কবুতরটাকে হত্যা করবে যেন কেউ না দেখে, নির্জন জায়গায় গিয়ে এটাকে হত্যা করবে। একজন শিষ্য ভাবছে মনে মনে এটা এমন কি কাজ হলো, লোকালয় ছাড়া যেখানে নির্জনতা রয়েছে সেখানে গিয়ে এটাকে হত্যা করে গুরুদেবের কাছে আসব, কারণ কেউ দেখবে না। সে তাই করলো, লোকালয় যেখানে নেই, কোলাহল যেখানে নেই, নির্জন যে জায়গায়, সেই জায়গায় গিয়ে কবুতরটাকে হত্যা করে গুরুদেবের কাছে এসে বলছে গুরুদেব এই নিন আপনার আদেশকে আমি রক্ষা করেছি। তুমি কি নির্জন স্থানে হত্যা করেছ? কেউ কি দেখেনি? না গুরুদেব, কেউ দেখেনি, কেউ ছিল না, একটা কাক পক্ষীও ছিল না, কেউ দেখেনি। আমি কিন্তু তোমায় বলেছিলাম এমন এক জায়গায় গিয়ে কবুতরটাকে হত্যা করো, কেউ যেন না দেখে। হ্যাঁ গুরুদেব তাই করেছি, কেউ দেখেনি। দ্বিতীয় শিষ্যটা কবুতরটা হাতে করে নিয়ে আসলো, গুরুদেব আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু কবুতরটাকে হত্যা করার কোনো নির্জন জায়গা খুঁজে পেলাম না। কি বলছো তুমি? কোথাও তুমি নির্জন জায়গা খুঁজে পাওনি? না গুরুদেব আমি কোথাও খুঁজে পাইনি। আমি যেখানেই গিয়েছি গুরুদেব সেখানে মানুষ নেই, কাক
পক্ষী কোনো কিছুই নেই, কিন্তু গুরুদেব সর্বদা হৃদয়ে মাঝে আমার এই ভাবনাটা আসছিল, উপর থেকে একজন তো দেখছেন, আমি যে তাকে হত্যা করব উপর থেকে একজন তো দেখছেন। তাই কোনো জায়গাতেই আমি নির্জন পেলাম না, কোথাও কেউ দেখছে না এমন কোনো স্থান পেলাম না। উপরে যিনি বসে আছেন গুরুদেব, তিনি তো সর্ব বিরাজমান, সব জায়গাতে বিরাজ করেন, তিনি তো উপর থেকে সবকিছু দেখছেন। আপনি বলেছেন এমন কোনো নির্জন স্থানে গিয়ে কবুতরটাকে যেন হত্যা করি, যেন কেউ না দেখে। আমি সব জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও এমন কোনো নির্জন স্থান খুঁজে পেলাম না যেখানে যাওয়ার পর আমি কবুতরটাকে হত্যা করতে পারবো, যেন কেউ না দেখে। আমি যেখানেই গিয়েছি সেখানেই তো ভাবছি উপর থেকে ভগবান সবকিছু দেখছেন, তাহলে এটা নির্জন স্থান কি করে হলো? আমি কি করে আপনার আদেশ পালন করব? আমি কি করে বলবো যে কেউ দেখেনি? উপর থেকে তো সব একজন দেখছেন, আর তিনি হচ্ছেন অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। গুরুদেব সন্তুষ্ট হয়ে বললেন, তুমি আমার যোগ্য শিষ্য, তুমি আমার শিষ্য হওয়ার একমাত্র যোগ্য, তোমাকেই আমি দীক্ষা প্রদান করব, কারণ তোমার মাঝে সেই চেতনা, সমভাব চেতনা, সর্বজীবের প্রতি দয়ার চেতনা, উপর থেকে একজন দেখছেন, এই চেতনা জাগ্রত হয়ে গেছে, তোমার ভজন শুরু হয়ে গেছে। ভক্তবৃন্দ, চেতনা যদি হৃদয়ে মাঝে না আসে, চেতনা যদি হৃদয়ে মাঝে না আসে, কখনো ভজন হবে না। চেতনা আসল। ফিল যদি না আসে, একটা উপন্যাস পড়লে ফিল যদি হৃদয়ে না আসে, কি পড়লে তুমি? একটা আলোচনা শ্রবণ করলে, গীতা পাঠ শ্রবণ করলে ফিল যদি হৃদয়ে না আসে, অনুভূতি যদি না আসে, কি শুনলে তুমি? একটা গল্প পড়লে, কবিতা পড়লে ফিল যদি, অনুভূতি যদি হৃদয়ে মাঝে না জাগে, কি পড়লে তুমি? একটা গান গাইলে, গান শুনলে যদি ফিল না আসে, অনুভূতি না আসে, কি শুনলে তুমি? তাই এই যে দ্বিমুখী ভাব, এই ভাবটাই সর্বদা বিনাশের কারণ, মনে রাখতে হবে। এটি আমার আর ওটি অপরের, এটা আমার বাড়ি, আমি কেবল ভালো থাকব, আমার বাড়ির ময়লা ওর বাড়িতে ফেলে দাও, কেউ দেখেনি এমন সময় ফেলে দাও। আর সারা জগৎ এইভাবেই চলছে, এটা আমার, এটা ওর, আমি ভালো থাকব, আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, এই ভাবনাটা চলছে। কিন্তু সাধক যারা, প্রকৃত ভক্ত যারা, সর্বজীবের প্রতি দয়া পোষণ করে, কারো মনে কষ্ট দেয় না। তারা ভাবে প্রত্যেকের মাঝেই তো ভগবান আছেন আত্মা রূপে, আমি তাকে যদি কষ্ট দেই, আমি তো পরোক্ষভাবে ভগবানকেই কষ্ট দিচ্ছি, আমার আরাধ্য ঠাকুরকে কষ্ট দিচ্ছি। আমি তাকে যদি কষ্ট দিই, মূলত ভগবানকেই তো কষ্ট দিচ্ছি। ভগবান প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন, হ্যাঁ, আমি তো ভগবানকেই মূলত কষ্ট দিচ্ছি। দ্বিমুখী ভাব পোষণ করলেন ধৃতরাষ্ট্র, আর এই দ্বিমুখী ভাব দ্বারা স্নেহ, ভালোবাসা, প্রেম তৈরি হতে পারে না, বিবাদ সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়। প্রাণ খুলে সবাইকে ভালোবাসা দাও, দেখবে ভালোবাসার অভাব হবে না। অফিসে প্রাণ খুলে সবাইকে ভালোবাসো, দেখবে অফিসের স্টাফ তোমাকে ভালোবাসবে। আরে দিতে হবে তো, আমরা দিতে চাই না, নিতে চাই, দিতে কৃপণ, নিতে আগ্রহী, এটাই তো সমস্যা। প্রাণ খুলে দাও, দেখবে তুমি নিতে ক্লান্ত হয়ে যাবে, নিতে শেষ করতে পারবে না। আগে দাও প্রাণ খুলে, তারপর দেখবে সবাই তোমাকে দেবে। একটা প্রবাদ আছে, দিয়া রে দিয়া, না দিয়া রে না দিয়া, দেবে না শুধু নেবে, তা তো হতে পারে না। প্রাণ খুলে দাও, দেখবে আসবে, সবাই তোমাকে দেবে। প্রাণ খুলে ভালোবাসো, তোমাকে ভালোবাসার লোকের অভাব হবে না। তো এখানে পাণ্ডবা পট্টির সঙ্গে পট্টি দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল, কিন্তু তারাও যুদ্ধার্থে রণভূমিতে সমাগত হয়েছেন। সেখানে তারা কি করছেন?
মামকা এবং পাণ্ডবা এর মধ্যে প্রথমে মামকা পট্টির উত্তর সঞ্জয় দ্বিতীয় শ্লোকে থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত দিয়ে বলেছেন যে মামকা পাণ্ডবা চয়ব কি অকুর্বত সঞ্জয়। হ্যাঁ, অকুর্বত শব্দটির অর্থ হচ্ছে করল। হ্যাঁ, কিম মানে কি, কিম অকুর্বত কি করল, কি করল। তো এই শ্লোকটির শেষের যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মামকা পাণ্ডবা চয়ব কি অকুর্বত সঞ্জয়, ধৃতরাষ্ট্র যে প্রশ্নটি সঞ্জয়কে করলেন, সঞ্জয় দ্বিতীয় শ্লোক থেকে 13 নং শ্লোক পর্যন্ত উত্তর প্রদান করেছেন। গোবিন্দ কৃপা হলে আমরা প্রতি সকাল 8 ঘটিকায় কেবলমাত্র গীতার উপরে আলোচনা করব। আপনারা অনেকেই আমি জানি অফিসে চাকরি করেন, কেউ ব্যবসা বাণিজ্য করেন। আমি চেষ্টা করব 8টার পূর্বে আসার, প্রতিদিন 8টার পূর্বে যদি আসার চেষ্টায় রত থাকি, আপনারা সবাই নিয়মিত শ্রবণ করতে পারবেন এবং গীতা পাঠ শ্রবণ করে আপনারা প্রত্যেকেই নিজ নিজ কাজে যাবেন। অবশ্যই গীতা মায়ের করুণায় আপনারা যেখানেই থাকবেন নিরাপদে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। ভগবান সবসময় আপনাদেরকে সহায়তা করবেন। তাই প্রতিদিন আপনারা এই অনুষ্ঠানটি শ্রবণ করবেন এবং সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর অবশ্যই 1 অধ্যায় প্রতিদিন আপনারা গীতা পাঠ করবেন। অবশ্যই পাঠ করতে হবে, অবশ্যই পাঠ করতে হবে। তো আমরা আর আজকে দীর্ঘায়িত করছি না। আমরা আজকে যে শ্লোকটি আস্বাদন করলাম, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 1 নং শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবা চৈব কিম অকুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল। এই শ্লোকটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার মনে হয় আপনারা পরিষ্কার হয়েছেন। প্রতিটা শব্দকে আমি ভেঙ্গে ভেঙ্গে বলার চেষ্টা করেছি, আমি প্রতিটা শব্দই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আমার মনে হয় কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি। এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমার খুবই ভালো লাগলো, সত্যি আজ সকালটা খুবই ভালো গিয়েছে। মঙ্গল আরতিতে অংশগ্রহণ করার পরপরই আমাদের মন্দিরে একটা ক্লাস হয়, সেটা হচ্ছে 6টা থেকে সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত আমাদের মন্দিরে 1.5 ঘন্টা মহারাজ আলোচনা করে থাকেন। গৌর পার্শ্বদের জীবন চরিতকথা, অর্থাৎ গৌর হরির পার্শ্বদের চরিতকথা আস্বাদন করে থাকেন। সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত 1.5 ঘন্টা আমরা মন্দিরে কৃষ্ণকথা শ্রবণ করি। 7:30 পর্যন্ত আমরা মন্দিরে কৃষ্ণকথা শ্রবণ করি। তারপরে আমি সকাল 8টার দিকে একটা শ্লোক নিয়ে প্রতিদিন আসার চেষ্টা করব। তবে আপনারা যদি আমার সঙ্গে থাকেন, সমর্থন দেন, প্রচুর পরিমাণে শেয়ার করেন, ভক্তদেরকে আমন্ত্রণ করেন এবং একে অপরকে জানিয়ে দেন, তাহলে আমার আলোচনা করতে আরও ভালো লাগবে। প্রচুর ভক্তরা যখন অ্যাটেন্ড করেন আলোচনাতে এবং অনেক কমেন্ট করেন, তখন আলোচনা করতে অনুপ্রেরণা জাগে, ভালো লাগে। কাজে আপনারা কমেন্ট করে উৎসাহ জাগাবেন এবং সবসময় ভালোবেসে পাশে থাকবেন। আর আমি যখনই সময় পাবো তখনই আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। আমার জন্য আশীর্বাদ করবেন যেন ভক্তি জীবনে থাকতে পারি। কেমন লাগলো আপনাদের অবশ্যই একটু জানাবেন। সত্যি এটা একটা বড় পাওয়া। একজন প্রশ্ন করেছেন, মিঠুন দাস, বিভূতি অর্থ কি? বিভূতি শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। সুমনা দেবী বলছেন, খুব সুন্দর করে বুঝিয়েছেন প্রভু, হরি বল। হ্যাঁ, হরি বল সুমনা দেবী। রাজীব দেবনাথ বলছেন, মনটা পবিত্র হয়ে গেল। জয় হোক রাজীব প্রভুজি। এইভাবে আমরা যদি প্রতিদিন 1 অধ্যায় পাঠ করি কিংবা সময় না পেলে একটা শ্লোক হলেও আপনারা পাঠ করবেন নিজ থেকে। আর আমি তো প্রতিদিন একটা শ্লোকের আলোচনা করার চেষ্টাই করব প্রতিদিন যতটুকু আমি পারি। এবং এইভাবে আমরা যদি সকালে গীতা পাঠ শ্রবণের মাধ্যমে দিনটা শুরু করি, আশা করি অশুভ চেতনা আমাদেরকে গ্রাস করতে পারবে না, সবসময় আমরা ভালো থাকতে পারবো। অমৃত মণ্ডল বলছেন, নিতাই গৌর হরি বল। রাজীব দেবনাথ বলছেন, সবসময় সঙ্গে আছি, বাহ, হরি বল। শান্ত দাস বলছেন, প্রভু খুব ভালো লাগলো, হরি বল। নিহার বিশ্বাস, হরি বল।
অনুকূল সরকার হরে কৃষ্ণ। বিষ্ণুপ্রিয়া বলছেন প্রভু এত এত সহজ ভাষায় বুঝিয়েছেন, আমার বুঝতে একটুও সমস্যা হয়নি, খুব ভালো লেগেছে। বা বিষ্ণুপ্রিয়া দেবী জয় হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা ভৌমিক বলছেন খুব ভালো লাগলো, হরি বল। মিটুন দাস হরে কৃষ্ণ। তারপর আছেন আমাদের সঙ্গে মনিকা রায়, খুব ভালো লাগলো, হরি বল। বিকাশ পাল হরি বল। বিজয় রায় হরি বল। অমৃত মণ্ডল বলছেন খুব ভালো লাগলো। পীতুষ পাল বলছেন অনেক অনেক ভালো হয়েছে, বাহারি বল। পীতুষ প্রভুজি নিশ্চয়ই দোকানে আছেন, দোকানে থেকেও যে আপনি শুনছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মনিকা রায় হরে কৃষ্ণ বলছেন। সঞ্জয় শীল বলছেন প্রভু আপনাদের মন্দিরের আইডিটা দিন। সিটিএস মন্দির আছে, মন্দিরের আইডি চেক করে দেখুন। তাছাড়া ইউটিউবে সিটিএস মন্দির লিখলে অনেক প্রবচন পাবেন গুরু মহারাজের। ববিতা রানী ধর বলছেন অবশ্যই শুনতে চাই, হ্যাঁ নিশ্চয়ই, হরি বল। লিটন দাস গুপ্ত বলছেন আপনার জন্য সর্বদাই আমি প্রার্থনা করি, আপনি যেন ভালো থাকেন। বাহ, জয় হোক লিটন প্রভুজি। সুমন পাল বলছেন অনেক অনেক ভালো লেগেছে, হরি বল হরি বল। সুমনা দেবী হরি বল। গোবিন্দ বলছেন হরে কৃষ্ণ প্রভু, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, পুরোটা শুনতে পারিনি। আচ্ছা গোবিন্দ প্রভুজি, এখন না শুনতে পারলেও যখন ফ্রি হবে পরে শুনে নেবে। এখানে একটা কথা সবাইকে বলে রাখছি, যারা লাইভের সময় কাজের কারণে পুরোটা শুনতে পাননি, পরবর্তীতে কিন্তু অবশ্যই অবশ্যই শুনবেন। প্রয়োজন হলে হেডফোন কানে লাগিয়ে কাজ করবেন, শুনবেন, নতুবা কিন্তু আমি খুব কষ্ট পাবো। আমি এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝে আসি, যদি আপনারা এগুলো না শুনেন তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে। এবং শুনে নিজেদের জীবনে আচরণে আনার চেষ্টা করবেন। আপনাদের পরিবর্তন যখন আসবে তখন আমি খুব আনন্দ পাবো। প্লিজ এখন শুনতে না পারলেও পরে যখন ফ্রি থাকবেন অবশ্যই শুনে নেবেন, সবাইকে বলছি। মিঠুন দাস জয় হোক আপনার। তারপর হচ্ছে নকুল বর্মন হরে কৃষ্ণ। ববিতা রানী ধর আজ সকালটা ভালো লাগলো, হরি বল। অমৃত মণ্ডল জয় জয় রাধে। শ্যাম টিটু দাস জয় রাধে। বিজয় মাহাতো অনেক ভালো করে বুঝিয়েছেন, হরি বল। রূপক রায় হরে কৃষ্ণ। বিষ্ণু প্রিয়াজি বলছেন আজকের দিনটি অনেক ভালো যাবে, বা হরি বল। অবুজ পলাশ আছেন আমাদের সঙ্গে, হরি বল। প্রভু মোরে কৃপা করো, হরি বল। আজকের দিনটা ভালো যাবে মনোবল পেয়েছি, রাজীব দেবনাথ বলছেন জয় হোক আপনার। সুমন পাল বলছেন প্রভু অনেক মিস করব গীতা পাঠ, এই টাইমে কাজে থাকি। আচ্ছা সুমন, যদি কাজে থেকে থাকেন পরে অবশ্যই কিন্তু শুনবেন, প্লিজ শুনবেন, পরে শুনবেন কিন্তু। অমৃত মণ্ডল হরি বল। সুব্রত দে হরে কৃষ্ণ, এক সাধারণ ব্রাজিল সাপোর্টার, হরে কৃষ্ণ। রূপক রায় সত্যি আজ অনেক ভালো লাগলো। হ্যাঁ রূপক, নিশ্চয়ই তুমি দোকানে আছো, দোকানে থেকেও যে তুমি শুনেছো আমি খুবই খুশি হয়েছি। সুজন রায় রাজ হরে কৃষ্ণ। নকুল বর্মন হরে কৃষ্ণ। ডাক্তার সাজাল কৃষ্ণ দাস, সত্যি এটা আমাদের অনেক বড় পাওয়া যে আপনার মতো একজন ভক্তের শ্রীমুখে গীতা শ্রবণ করলাম, হরি বল। আমি এখনো ভক্ত হতে পারিনি, চেষ্টা করছি, আমাকে আশীর্বাদ করবেন। বিজয় মাহাতো বলছেন আজ সকালে গীতার আলোচনা শুনে মনটা ভালো হয়ে গেল, প্রতিদিন শুনতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আমি 8টার আগে প্রতিদিন সকালে আসার চেষ্টা করব, হরি বল। কেবলমাত্র গীতার উপর আলোচনা নিয়ে। রাহুল রায় অপু হরি বল। সুমন পাল হরি বল। প্রভু ডিউটিতে থেকেও শুনছি, টিটু দাস বাহ, হরি বল, জয় হোক। এক সাধারণ ব্রাজিল সাপোর্টার বলছেন অনেকদিন পর যোগ দিলাম, বাহ, সবসময় যোগ দেবে কিন্তু। সুমন দেবনাথ হরি বল। নয়ন কৃষ্ণ দাস হরে কৃষ্ণ। গোবিন্দ বলছেন পরে অবশ্যই শুনবো, নিশ্চয়ই। বিকাশ পাল আজকের সকালের মতো যেন প্রতিদিন হয়, নিশ্চয়ই চেষ্টা করব, হবে। অনুকূল সরকার বলছেন প্রভু আশীর্বাদ করবেন আমরা যেন মায়া কেটে ভক্তি লাইনে আসতে পারি, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, জয় হোক। বিষ্ণুপ্রিয়া প্রভু আমার অফিস শুরু হলে আমি লাইভে চলাকালীন আসতে পারবো না, কিন্তু অফিস থেকে ফেরার পথে গাড়িতেই শ্রবণ করে নেব, কথা দিলাম। বিষ্ণুপ্রিয়া আপনার অফিস টাইম কখন একটু জানাবেন। রাজীব দেবনাথ প্রতিদিন লাইভে শুনতে না পারলে সময় করে শুনে নেব, আচ্ছা, জয় হোক। রাহুল রায় হরি বল, জয় রাধেশ্যাম। রতন দাস হরে কৃষ্ণ। অবুজ পলাশ হরি বল, জয় হোক সবার। আরও পরবর্তীতে যারা যোগ দেবেন তাদের সবার জন্য অসংখ্য শুভকামনা রইল, সবার মঙ্গল হোক। এই শ্রীমদ্ ভগবদ্ গীতার দিব্য বাড়িতে সবাই স্নাতন। আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলুন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সৈত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞানসিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং
মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। যে অনলাইনে কৃষ্ণকথা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। জয় গৌড়, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবার মঙ্গল হোক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হরি বল।